যেটা যারা যারা নিউ জয়েন করেছো তোমাদের ক্ষেত্রে হয়তো অনেক কিছু যেটা ফার্স্ট টাইম হতে পারে, এই কারণেই আমি সবাইকে লিংকটা দিই, যাতে সবাই তাদের নিজেদের যদি আউটসাইড কোনো ডাউট থেকে থাকে তারা নিজেরা ক্লিয়ার করতে পারে। একটা সব থেকে বড় জিনিস হচ্ছে গ্রোয়িং গুল হলো একটা আলাদা দুনিয়া, রাইট? এই দুনিয়াতে তোমাদের ডাউটস কি বলতো ফিকে পড়ে যাবে। কিভাবে ফিকে হয়ে যাবে? লাইক দ্যাট আমাদের যে দুনিয়াটা থাকে সেই দুনিয়াতে আমরা সেটআপস ইউজ করি, রাইট? স্ট্র্যাটেজিজ ইউজ করি, যে স্ট্র্যাটেজিসে এই বাকি ওয়েস্ট বেঙ্গল কেন বাকি দুনিয়াতেই কোনো স্ট্র্যাটেজিসের মধ্যে লাইফ কাটায় না, রাইট? তো আমাদের এই স্ট্র্যাটেজিস এমন একটা জায়গা মেনটেন করে সব সময় যেটা আপনাকে 80% অ্যাকুরেসি দেবেই দেবে, রাইট? অ্যান্ড তার সাথে সাথে শুধু জাস্ট রুলস অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে, অ্যান্ড তার সাথে সাথে অলওয়েজ আপনি সেই অ্যাকুরেসিকে নিজের মধ্যে আনতে পারবেন, এমনকি নিজেদের পিএনএল এর মধ্যেও আনতে পারবেন একদম এক্সিকিউশনের সাথে, রাইট? প্রত্যেকটা জায়গাতে আমাদের সেটআপ যে জায়গায় থাকে সেটা সব সময়ের জন্য একদম টপ লেভেলের 80% অ্যাকুরেসি মেনটেন করে, রাইট? তো আপনি 10 বার ট্রেড করলে 8 বার টপ লেভেলে সাকসেসফুল হবেন। আমরা কখনো কোনো স্ক্যাল্পিং শেখাই না, যে জাস্ট একটা সামান্য কিছু নিয়ে বেরিয়ে আসা। বড় ট্রেড নিতে হবে, বিগ ট্রেড নিতে হবে, রাইট? তো যদি আজকের বলেন যে আজকের মোমেন্টামের কথা, যে সাধারণ যদি বলি আজকের জাস্ট মোমেন্টাম সেটআপস এর দিকে যদি তাকান, তাহলে আজকে সকালবেলা আমরা 4টে মোমেন্টাম দিয়েছিলাম, তার মধ্যে চারটেই রিপোর্ট দেখাবো আমি। ধীরে ধীরে জয়েন হচ্ছে, এখনো জয়েন হতে দাও, তাহলে জাস্ট আধা অধুরা সবার কাছেই থেকে যাবে। ওকে, সো দিয়েছিলাম কাকে আগে আজকের যেখানে যেখানে দেখবে, যেখানে যেখানে থাকবে লুক এট কম্বিনেশন, এখানেই ছিল। দেখে নাও কাকে আগে ছিল। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ছিল, কে ছিল? এই যে মরটা ডেভেলপার্স লিমিটেড, তারপরে হচ্ছে ইন্ডিগো আর শ্রীরাম ফাইন্যান্স, প্রত্যেকে। অ্যান্ড 9টা কটার সময় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ? যদি দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ 9টা 19-এ, রাইট? একেবারে 9টা 19-এ পোস্ট করা হয়েছে, বুঝতে পারছো? এই কারণেই পোস্ট করা হয় না এগুলো। তো একটা একটা রিপোর্ট যদি দেখাই, ইন্ডিগো, look at the fall, 250 পয়েন্ট ফল। দিস ইজ কল্ড দ্য সেটআপ, রাইট? আর সেটআপ অ্যাক্টিভ হয়েছে এখান থেকে 250 পয়েন্ট ফল, 16 পয়েন্টের স্টপ লস। কত টাকা স্টক? দিস ইজ কল্ড দ্য পাওয়ার, রাইট? গ্রোয়িং বুল সবসময় আপনাকে এরকম সেটআপস দেবে, এরকম লজিক দেবে, রাইট? যে লজিক আপনাকে এতটা পাওয়ারফুল এক্সিকিউশন দেবে। বেরোতে দেবে না, ট্রেড থেকে বেরোতে দেবে না, রাইট? ট্রেড থেকেই বেরোতে দেবে না। বেরোবো কি করে, বেরোবে কোথায়, তারও রুল আছে, রাইট? তো প্রত্যেকটা জায়গাতে এরকম পাওয়ার পাবে। নেক্সট কি ছিল দেখবো। এসবিআই লাইভ দেখে নিই। This is called the trap setup, trap from kappa, right? Just 24 পয়েন্টের এসএল, পিডিএইচ অবধি 88 পয়েন্ট, রাইট? এটাই হচ্ছে থিংস, যেগুলোর পেছনে রুলস থাকবে, ডিসিপ্লিন থাকবে, রাইট? আর সেগুলো কোথা থেকে আসবে? লাইক দ্যাট কাপ্পা, এই সমস্ত জায়গার থেকে আসবে। ওকে, তো এই লজিকের পেছনে কিছু রুলস আছে, ডিসিপ্লিন আছে, যেগুলোকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় জিনিস যেটা, যাদের যাদের ডাউট আছে হ্যান্ড রাইজ করা শুরু করে দাও, কারণ এটাই হচ্ছে সেশন যেটা আজকের শুধুমাত্র ডাউট নেওয়া হবে, শুধুমাত্র ডাউট নেওয়া হবে। ওকে, আর নেক্সট কি ছিল? আচ্ছা, কথা বলতে বলতে ডাউটের জন্য যাদের যাদের প্রবলেম আছে হ্যান্ড রাইজ করতে থাকো। ওকে, MARCRO কোম্পানিটা প্রথম আমার কাছে এসেছে, স্ক্যানার থেকে পাওয়া তো। আচ্ছা,
আরেকবার দেখে নি, প্রথমবার আসা আমার কাছে এই কোম্পানিটা, ফার্স্ট টাইম। আজকে অ্যাকচুয়ালি এর আগেও কখনো এই কোম্পানিটাকে আমি স্ক্যানার দেখি না, খুব সুন্দর কাজ করেছে, দেখে নেব। প্রথমবার ফার্স্ট টাইম পেলাম এই কোম্পানিটাকে, MARCRO। না মেরিকো না তো, সেম সেটআপ, সেম পিডিএইচ থেকে ট্র্যাপ, রাইট? 15 পয়েন্টের এসএল, 55 পয়েন্টের কাছাকাছি প্রফিট, 15 পয়েন্টের এসএল, 55 পয়েন্টের রিটার্ন, দেখতে পাচ্ছ একই জায়গা থেকে, পিডিএইচ এর আশপাশ থেকে প্রত্যেকটা জায়গাতে। আরেকটা ছিল সিরাম ফাইন্যান্স, না? লুক এট দিস ফ্রম পিডিএইচ, রাইট? কত পয়েন্টের এসএল? 2 পয়েন্ট, 3 টাকার এসএল, 3 টাকার এসএল এ 27 টাকা রিটার্ন। ওকে, আন্ডারস্টুড। ওকে, সো প্রথম কথা যেটা, হেমন্ত সামন্ত, তোমরা যারা যারা জয়েন করে দেখো, আজকে সেশনটা পুরোটাই ডাউট সলভিং সেশন হবে। অ্যান্ড যারা যারা নিউ জয়েন করেছেন, আপনাদের যদি কোনো ডাউট থাকে তারা ক্লিয়ার করতে পারেন, আর না হলে বাকিদের যারা ডাউট আছে তোমরা ক্লিয়ার করতে পারো। হেমন্ত সামন্ত বলো। মাইক অন করতে দাও। হ্যাঁ বলো। হেমন্ত সামন্ত, হ্যালো। হ্যাঁ বলো। আওয়াজ আসছে, বলো হেমন্ত। নো সাউন্ড। আরে ভাই ইন্টারনেটটা তো ঠিক করে কথা। মানস দাস, মানস দাস। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি স্যার, আমি তো নতুন জয়েন করেছি অলরেডি, ঠিক আছে? তো আপনার মানে ভিডিওগুলো দেখে আমি মোটামুটি আজকে ট্রেড নিলাম আপনার। আর একটা কথা স্যার, একটা কথা হচ্ছে, JSW নিয়েছিলাম, JSW চিপ, ঠিক আছে? আচ্ছা, আপনার ভয়েসটা খুব ওইখান আসছে, একটু ভালো করে বলুন। বলুন, শুনতে পাচ্ছি। বলছে JSW তে নিয়েছিলাম আজকে, জেএসডব্লিউ, কিন্তু আচ্ছা। আপনার স্যার JSW টা দেখুন স্যার, JSW স্টিল। ও নাইস ট্র্যাপ সেটআপ। হ্যাঁ স্যার, মানে ট্র্যাপ সেটআপটা মানে দারুণ। আমরা সত্যি কথা বলতে কি, কয়েকটা ভিডিও জাস্ট দেখেছি, আমি পুরো কমপ্লিট করিনি। সেই সিচুয়েশনে আমার ট্র্যাপ সেটআপটা দেখে আমার খুব লাগলো, দিয়ে আমি নিয়েছিলাম ট্রেড। কিন্তু স্যার একটা সমস্যা হয়েছে স্যার, আমি মোটামুটি মানে আমি জানি যে 1030 অব্দি আসবে, তার সেকেন্ড মানে ফার্স্ট টাইম হাজার আচ্ছা, 30 31 অব্দি আসবে, একদম পরিষ্কার আমার এসেছিল। আমি কিন্তু এম লাইন কাপালেন ইউজ করিনি এখন অব্দি, এখনো ঠিক ইউজ আছে? করেননি? এসবও ইউজ করেননি এখনো? না না, এসেন না স্যার, আমি স্যার ওই সেটআপেই দেখেছিলাম, জাস্ট ওই একদম র ট্র্যাপ প্রাইসেস সেটআপের স্যার, উপরে র প্রাইসেস আমি স্যার। জাস্ট ওই হ্যাঁ র বাইজেকশনের উপরে ট্রেডটা নিয়েছিলাম। আমি এখনো যদিও দেখেছি জিনিসগুলো, এখনো মানে ইউজ করতে জাস্ট মানে মানে ইয়ে হয়নি, কেমন লাগলো কিন্তু বলুন, এই আমি জানি। সামান্য একটা স্টকে এরকম মুভ দেখে আপনার কেমন লাগলো? না স্যার, দারুণ লাগলো তো। আমি ফার্স্ট টাইম নিলাম স্যার, মানে আমি ভিডিও দেখে দিয়ে 4-5 দিন আগে থেকে ধরুন আমি করেছি, 5-7 দিন আগে হয়তো, দিয়ে এটা করে ফার্স্ট টাইম নিলাম আর কি। রাইট, তো রাইট, এটা ভেরি গুড। নিয়ে মোটামুটি হলো, কিন্তু স্যার তার আগে বেরিয়ে গেছি, এটাই ফ্যাক্টর আর কি। একটু আগে বেরিয়ে গেলাম, এটাই আফসোস হলো। না না, আমি জানি আফসোস যে ওই করবেন না, জায়গা থেকে, ধীরে ধীরে হবে, এগুলো ধীরে ধীরে হবে। হ্যাঁ তারপরে আমি তো পুরো সেটআপটা এখনো শিখে উঠতে পারিনি। আর একটা কথা হচ্ছে স্যার, ব্যাপারটা হচ্ছে ধরুন স্যার, একটা সমস্যা হচ্ছে, ধরুন ধরুন সকালে কোনো একটা স্টার্ট, আপনি আপনার টাটা মোটর দিয়েছিলেন কদিন আগে মনে হয়, সম্ভবত স্ক্যানার এসেছিল। তো দেখলাম যে ওইখান থেকে অলরেডি আপনার ওই মানে কি পিডিএজ এর উপরেই কিন্তু গ্যাপ আপ হয়ে যখন উঠছে হ্যাঁ স্যার, হ্যাঁ গ্যাপ হ্যাঁ। আপ হয়ে যখন অলরেডি ক্লোজ দিচ্ছে, কিন্তু এখানটায় কিন্তু ইয়ে হচ্ছে না, ডাব্লিউআরসি হচ্ছে না, কোন একটা ঠিক এক্সাম্পল আছে? দিতে পারবে? টাটা মোটরস কবে টাটা কবে মোটরস যে হয়েছে? কদিন আগে দিয়েছে, দুদিন খানেক আগে, হ্যাঁ, মানে টাটা মোটর ছিল। সম্ভবত। এই
এই যে হ্যাঁ। ডব্লিউআরসি হয়নি কোথায়, এই তো ক্লিন ডব্লিউআরসি হয়েছে, আমি এই ক্যান্ডেলে এন্ট্রি কোথায় স্যার? নিয়েছিলাম। না স্যার, ফার্স্টে যে গ্যাপ আপ হয়ে বেরোলো, ঠিক আছে স্যার, হ্যাঁ ফার্স্টে নিজের উপরে গ্যাপ আপ হয়ে তো বেরোলো, হ্যাঁ, এইটাই ফ্যাক্টর যে গ্যাপ আপ হয়ে তো ডব্লিউআরসি হয়নি, ওইটা তো ভিক ছিল, উইক ছিল। দ্যাটস নট এ এই জন্য ম্যাটার, আমি ভাবছিলাম কি, দ্যাটস নট এ ম্যাটার, দিস ইজ কল্ড দ্য প্রফিট বুকিং, লাইক দ্যাট। শোনো, বোঝার চেষ্টা করো, হ্যাঁ লাইক দ্যাট মার্কেটটাকে কোথায় ওপেন করানো হয়েছে, দিস ইজ দ্য ওপেনিং পয়েন্ট, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার একটা কথা ভাবো, যে ব্যক্তিগুলো এখান থেকে ট্রেড নিয়েছিল তারা প্রফিট পাচ্ছে, হ্যাঁ তো তারা একটা প্রফিট বুক তো করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দিস ইজ কল্ড দ্য প্রফিট বুকিং। অ্যাবাভ পিডিএইচ যতক্ষণ না টপ লেভেলের সেলার কিভাবে হবে, সেলার আসতে হলে কিভাবে আসবে, এরকম রেড ক্যান্ডেল যেরকম তুমি আজকে ট্র্যাপ সেট আপ করেছো, দেখতে পেলে একটু আগে, হুম ডিফারেন্সটা ক্রিয়েট করো। দেখো ওটা অন্য কোনো স্টক হতে পারে, ডিফারেন্সটা কোনো স্টকের মধ্যে ডিপেন্ড করে না, ডিফারেন্সটা ডিপেন্ড করে বায়ার এন্ড সেলারের মাইন্ডসেটের ওপরে, আর সেই মাইন্ডসেটকে একটা রিটেল প্লেয়ার কিভাবে জিনবে, রাইট? তো তাহলে তাকে কি খুঁজতে হবে, নিড এ বিগ গুড প্লেয়ার, যে একটা গুড বায়ারকে খুঁজতে হবে, যে বায়ার হোক, যে পিডিএইচ এর উপরে ওপেন করেছে, দিয়ে সে নিজেকে বাইং কন্ডিশনে মানসিকতা আনতে চাইছে, সে একটা গুড বায়ার হতে হবে। ইজ দিস এ গুড বায়ার? ইটস নট গুড বায়ার। লাইক দ্যাট কি, যে পিডিএইচ এর উপরে ওপেন করে একটা সেলার প্রফিট বুকিং করতে নিয়ে এসেছিল, সঙ্গে সঙ্গে নিউ বায়ার ঢুকে গেছে, তাই জন্যই তো পুশ করেছিল। যদি সেলার থাকতো, দ্যাট উইল বি দ্য বেস্ট রেড ক্যান্ডেল, ইয়েস অর নো? যদি সত্যি সেলার থাকতো, তার মানে এটা কি কনফার্ম হতো যে গ্যাপ আপ তো করে দিয়েছে, বাট বায়ারের ক্ষমতা জিরো ধরে রাখা। না স্যার, আমি স্যার একটা কথা শুনুন, আমি স্যার এটা ভাবছিলাম কি, একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আচ্ছা 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 স্যার, বলুন বলুন। কি হয়েছে এবারে, কি হলো, সেকেন্ড ক্যান্ডেল কি বলছে, আই অ্যাম এ গুড বায়ার, হুম রাইট? বিলিভ অন দ্যাট, বিকজ ট্রেন্ড তোমায় যখন দেবে তখন তোমায় শুধু কাপ্পা হেল্প করবে, তোমার কাছে পিডিএইচ নেই, কেউ নেই, এন্ড সেটাই তোমার স্টপ লস হিসাবে তোমাকে ইউজ করতে হবে। আর আমাদের সেটআপ কি, ডব্লিউআরসি বা পিডিএইচ, তো প্রথম ক্যান্ডেল নয় ঠিক আছে, বাট দ্বিতীয় ক্যান্ডেল দ্যাট উইল বি পারফেক্ট। আর এখানে তুমি দেখবে 1 মিনিটের লোয়ার হাই হয়ে গেছে, একটুখানি ট্রাই করে দেখো, 1 মিনিটের লোয়ার হাই হয়ে গেছে, দেখাচ্ছি আমি তোমাকে। কোন জায়গাটা ছিল, পিডিএইচ এর উপরে, দিস ইজ দ্য এরিয়া, রাইট? লুক এট দ্য পয়েন্ট। তুমি জানো আমার সেদিন টাটা মোটর সিলেকশনে ছিল, আমি এইখানে ঢুকে গেছিলাম, 1 মিনিটেই ঢুকে গেছিলাম, রাইট? দেখো প্রথম এলো, একবার নিচের দিকে এলো, দিয়ে আবার উপরে ওঠা শুরু করলো, দিয়ে এখান থেকে এলো, আবার গেল, রাইট? তো এই যে এরিয়াটা যখন ওই যে পুশটা নিয়ে আসে, তো এই এরিয়ার থেকেই অলরেডি দেখতে পাচ্ছ যে একটা বারের জন্য সে তার হিট করেন। প্রাইস অ্যাকশন এতটাই সিম্পল হয়, শুধু জাস্ট বিলিভ করে আমাদের যে সেটআপ, সেই সেটআপে ট্রেড নিতে হবে। সেটআপ তোমাকে কোনোদিন কাঁদাবে না, বুঝতে পারলে? শুধু জাস্ট না স্যার, আমি ভাবছিলাম কি, হ্যাঁ হ্যাঁ স্যার বলো, একটা এবারে কথা কি বলি। বলতে চাইছিলে বলো। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম, যেহেতু ডব্লিউআরসি দিয়ে ব্রেক করেনি, তো আমি ভাবছিলাম ওইটা কি সেটা হচ্ছে, আমি ফার্স্টে কিন্তু এটা ভেবে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু- ট্র্যাপ হ্যাঁ, তখনই হবে যতক্ষণ না এই ব্যক্তির লো ব্রেকডাউন হচ্ছে, বুঝতে পারলে? ট্র্যাপ তখনই কনফার্ম হবে যতক্ষণ না এই ব্যক্তির লো ব্রেকডাউন হচ্ছে, তার আগে মার্কেট উপরে ছুটবে। আর সব থেকে লুজার হয় রিটেল প্লেয়ার তারাই, ওদের মাইন্ডসেটের মধ্যে কি ঘুরতে থাকে, আরে মার্কেট অনেকটা উপরে চলে গেছে, আমি কল বা পুট বাই করবো, আর ওখান থেকে ওদের কুচলে মারে পুরো কুচলে মারে ওদের। দেখতে পাচ্ছ এরকম ভাবে একবার নিচে আনার চেষ্টা করেছে, সোজা তেড়ে নিয়ে গেছে, কুচলে মারে ওদের। তো পিডিএইচ এর উপরে পুট বাই ননসেন্স মেন্টালিটিটাই ননসেন্স মেন্টালিটি, রাইট? তো পিডিএইচ এর নিচ থেকে যখন ট্র্যাপ করবে তখন দ্যাট ইজ এ গুড মেন্টালিটি। রিটেল প্লেয়ারের মেন্টালিটিতে যদি তুমি বলো পিডিএইচ এর উপরে পুট বাই করছি, পিডিএল এর নিচে কল বাই করছি, দ্যাট ইজ কল্ড টোটালি ননসেন্স মেন্টালিটি। একদম কোনো সেন্স নেই তার মধ্যে, যা ইচ্ছে তাই করতে যাচ্ছে। এই জন্য আমাদের সেটআপস গুলো এতটা ইম্পর্টেন্ট, যেটা পিডিএল এর তলায় আমরা, যেমন আজকের কথা, ব্যাংক নিফটি পিডিএল এর তলায় কেন কল বাই করব, আজকের দিনে যদি ট্র্যাপ সেটআপটাকে বোঝানোর চেষ্টা করি, কিভাবে ওখান থেকে মার্কেটের রিভার্সাল এসেছিল। লুক এট দা পয়েন্ট, এটা 3 মিনিটে রয়েছে,
কি ঘটলো মার্কেট, এই স্ট্রাকচার পয়েন্ট আমি তোমাদেরকে দিয়েছিলাম সকালবেলা। আচ্ছা ওকে, এটা দেখতে হ্যাঁ চলেই এসেছিল এই এরিয়াটা, দেখতে পাচ্ছ এটা, রাইট? এই এরিয়াটা, রাইট? এই যে দেখতে পাচ্ছ 54,500 লাইন রয়েছে, দিয়ে দিয়েছিলাম সকালবেলা, রাইট? তো দেখো 54,500 লাইন এখনো প্রেজেন্ট রয়েছে। এবারে দেখো মার্কেট তার আওয়ারলি স্ট্রাকচারকে ব্রেক করে, সাইজ দেখো কত টাকার ক্যান্ডেলে ব্রেক করে, 123 পয়েন্টের ক্যান্ডেলে। তোমার এসএল কত লিমিটের হয়? ব্যাংক নিফটির এসএল লিমিট এটা কত? 120 180 থেকে 120। না 120 বেশি যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তোমার এই ট্রেড নেওয়া চলবে না, তোমাকে এই ট্রেড ছেড়ে দিতে হবে, রাইট? বাট তোমাদেরকে কি শেখানো হয়েছে, রাইট? তো ট্র্যাপ সেটআপ শেখানো হয়েছে। ট্র্যাপ কিভাবে হচ্ছে মার্কেট, যে ক্যান্ডেল ব্রেক করেছিল তার হাইকে ব্রেক করে দিচ্ছে। দেখো এবার কোথায় আমার এসএল হিট হয়েছে, যে ক্যান্ডেল যে সেলার অ্যাক্টিভ করিয়েছিল ওই আওয়ারলি জোনের তলায়, যখনই তার হাই ব্রেক করেছে, ইউ আর দা কুচলা যাওগে, তোমাকে কুচলানো হবে। তুমি হচ্ছে সবথেকে লেট সেলার, তুমি হচ্ছে রিটেল প্লেয়ার। এখানে রিটেল প্লেয়ারের পজিশন বেশি হয়েছে, কারণ ওরা কি ভাবছে বলতো, 400 টাকার কল না এখন 700 টাকা 600 টাকা হয়ে গেছে, এবার আরো মনে হয় 50 পয়েন্ট যাবে, আমি আবার বাই করি। এইখানে ওদেরকে গলা কাটা হয়, ওদের গলা ফাঁস করা হয়, রাইট? এখানটা স্যার জোন ব্রেক হচ্ছে, ডব্লিউআরসি হচ্ছে, সেটাই তো ঢুকে যাবে আমরা। না, প্রথম পয়েন্টটা কি, তুমি জোন ব্রেক করতে পারো, কিন্তু তোমাকে 1:1 দিতে হবে। কোথায় দিতে পারলে ভাই? তুমি তোমার একটি ব্যক্তিকে 1:1 দেওয়ার ক্ষমতা তো রাখো, মিনিমাম টুকু চাই। তুমি 10 পয়েন্টের এসএল দিয়েছো, 10 পয়েন্ট দিয়ে দেখাও, তোমার সেলারের মধ্যে সামান্য দমটুকু দেখাও। সামান্য দম তোমার মধ্যে নেই তো বায়ার তো তোমায় কুচলে দেবেই, আর রিটেল প্লেয়ার তো ওখানেই মরে। ওরা তো কখনো এটা দেখতে পায় না যে হচ্ছে আমার 200 টাকার কল যখন এক্সিকিউট করতে হবে সেটআপ এখানে, ওরা দেখতে পায় 200 মাল 350 পৌঁছে গেছে, তখন আমি ট্রেড নেব। বুঝল? তো এদের হচ্ছে 400 জায়গাতে ট্রেড নেওয়া, এটা হচ্ছে তোমার 200 জায়গাতে ট্রেড নেওয়ার জায়গা। না স্যার, একটা জিনিস বাঁচিয়ে দিলে যে এই যে স্টপ লসটা আমার বড় হচ্ছে, আমি আর নিব না, এটা ফ্যাক্টর। একদম, স্টপ লস বড় হচ্ছে মানে আমাকে রিভার্সাল নিতে হবে। স্টপ লস বড় হয় মানে সবসময় যারা এই সবসময় মাথায় রাখবে যে এই বিগ স্টপ লস যারা, এই যে আমরা রুল বানিয়েছি না, এই রুল কেউ জানে না। এই বিগ স্টপ লসে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার ট্রেড নেন, ম্যাক্সিমাম 90% লুজার এই সমস্ত জায়গাতে ভাই। সেবি যে বলছে না 90% লুজার, ওরা এখানে এসে করে ট্রেড নেওয়ার কথা ভাবে। ওরা 300-তে কখনো বাই করার কথা ভাবতে পারে না, ওরা 300 মাইল যখন 450 যাবে তখন বাই করার কথা ভাবে। ওদের মাইন্ডসেট তখন ওই জায়গায় কাজ করে, ওরা তখন ওটা ভাববে যে এটা আচ্ছা এতটা চলে গেল, এবার একটু নিয়ে দেখি। ওকে না স্যার, এটা আপনার এগুলো সত্যি কথা বলতে কি মানে অনেকটা মানে বেটার লাগছে, এবং মানে আমার একটা জিনিস স্যার কনফিডেন্স লাগছে যে অ্যাকচুয়ালি আমি র প্রাইজেশনটাই শুধু মানে এখন অব্দি যতটা এ করেছি, তো ওতে আমার একটা কনফিডেন্স আছে যে এই জায়গাটা আসবে এবং আসছে। ও মানে এটা ফ্যাক্ট, আমি জাস্ট আজকে এই প্রপার ট্রেডটা নিয়েছি, মানে মানে এমনি অ্যাকচুয়াল ট্রেডটা নিয়েছিলাম, নাহলে এমনিতে পেপার ট্রেড তো ছিলাম, দেখছিলাম যে সিচুয়েশন। তো এবারে একটা কথা স্যার, আপনি যে স্যার স্টক গুলো দিয়েছিলেন যে এগুলা 9টা 19, এটা কোথায় দিয়েছিলেন? আমি কিন্তু দেখতে পাইনি, মানে আমি অতটা গুরুত্ব দেইনি যে কোথায় দেওয়া হয় নাকি। কোথায় স্যার গ্রুপে দিয়েছিলেন নাকি? এখানে এই যে 2025 ব্যাচ ও এখানেই দেওয়া, এটা কি আমার যা আপডেট এখানেই সবকিছু আছে। আরইসিবিও দেওয়া হয়েছিল, আরইসিবিও আজকে দেওয়া হয়েছিল। না স্যার, 2025 ব্যাচ মানে এটা কি আলাদা চ্যানেল কি না ওইটা একই? আপনি একই যে গ্রুপে আপনি আছেন সেই গ্রুপেই পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অতটা খেয়াল করিনি। আচ্ছা খেয়াল করবেন, আপনি যে 19 থেকে 20-র মধ্যেই পোস্ট হয়ে যায় আমাদের। আর আপনাদের এই প্রত্যেক মোমেন্টাম দিন স্যার স্ক্যানার থেকেই নেওয়া, যেটা আপনাকে দেওয়া হ্যাঁ, হয়েছে ওই মোমেন্টাম স্ক্যানার, ওখান থেকেই আমরা পিক করি, অন্য কোথাও থেকে পিক করি না আমরা। না স্যার, আমি বলছি ইনসাইড বার স্ক্যানারটা যেটা, ওইটা ওখান থেকে ইন্টারডে স্টক গুলো পিক করে। হ্যাঁ, ওগুলো আগের দিন, ওগুলো যেটা আমি মার্কেট অ্যানালাইসিসে বলি না, ওগুলো হচ্ছে ইনসাইড বার স্ক্যানার থেকে। আপনিও যদি চান যে ইনসাইড বার স্ক্যানার থেকে আগের দিন থেকে প্রিপেয়ার হয়ে থাকুন। আচ্ছা ওকে, হ্যাঁ, সেইটা স্যার আমি আগে প্রিভিয়াস ডে প্রিপারেশন, আর ওগুলো কিন্তু ফর মোমেন্টাম সেটআপ অনলি, ওরা কিন্তু মোমেন্টাম সেটআপের জন্যই কাজ করবে। ওই যে টাটা মোটর নেওয়া আমার ইনসাইড বার থেকে,
আমি সেই আগের দিন থেকেই জাস্ট আপনি যেগুলা দিয়েছেন সেগুলা রাত্রে এ করে আমি জাস্ট সেটিং করে রাখি যে এটা কোন জায়গায় কি হলে কি হবে কি করবো যাচ্ছি। ওকে, নো প্রবলেম। দেখো ধীরে 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 কখনো কি বলে ওই ইমপেশন হয়েও না, লাইক দ্যাট পেশেন্স নেই নিজের মধ্যে, তাড়াহুড়ি করছি এরকম জিনিসটা ক্রিয়েট করো না। ধীরে 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 দেখবে প্রফিটেবল খুব বেটার জায়গায় পৌঁছে যাবে। আর দেখো অনেক ভুলভাল কিছু করে এসছে, তো অনেক কিছু মাইন্ডসেটের মধ্যে ভুলভাল ঢুকে গেছে, তো ওগুলোকে শিফট হয়ে নিজেদের প্রেজেন্ট জায়গাতে বেটার জায়গাতে আসতে একটু সময় লাগে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, না স্যার কনফিডেন্স আছে স্যার, যথেষ্ট কনফিডেন্স আসবে আছে। আসবে, ধীরে ধীরে সব সলভ করে দেবো আমি, কোনো অসুবিধা নেই। ওকে, আর স্যার এই যে প্রোগ্রামটা তো আরো দারুণ, যে আপনি ডাউট সলভিং করছেন, কোশ্চেন গুলো নিচ্ছেন, কোথায় প্রবলেম, আমি যে এটা জিজ্ঞেস করবো বলে আমি জাস্ট কোশ্চেনটা লিখেও নিয়েছিলাম যে এই জিনিসগুলা কি হচ্ছে, যে ট্র্যাপ সেটআপটা হচ্ছে, কোথায় কি হচ্ছে, একটা এই যে টাটা মোটরস এর ব্যাপারটা আমি জেনে একটা বুঝলাম জিনিসটা, দেখা এটাই দারুণ জিনিস স্যার। আমাদের আমাদের অ্যানসার করতে অসুবিধা হয় না, আমরা র প্রাইস সেকশন নিয়ে কথা বলি, তো আমরা এরকম বলি না কখনো যে যে স্যার আপনার এসএলিড হয়েছে, কারণ আপনার এসএলিড হবে না। আমি আপনাকে যে স্টেপস বলবো, এই কারণেই তো আমরা চ্যালেঞ্জ লিখি না, যে গ্রোয়িং বুলের সাথে চ্যালেঞ্জ করো তুমি, যে তুমি হচ্ছে আমাকে প্রং প্রুভ করবে। আন্ডারস্টুড? তুমি চ্যালেঞ্জ করো, আমরা এটা চ্যালেঞ্জ করতে চাই যে আমরা যে স্টেপস শেখাবো সেই স্টেপসটা আলটিমেট, সেই স্টেপসটাই আলটিমেট। আর সেটার মধ্যেই আমরা কখনো বলি না সেটা যে 100% ফলো করবে মার্কেট, 100% কখনো আমার না কথা স্যার, মতো চলে না, কোনোদিন হয় না সেটা। না সে তো স্বাভাবিক স্যার, 100% কেউ যদি বলেও স্যার সেটা বিশ্বাসযোগ্য নয় স্যার। বাট কিছু লজিক যেটা আছে, যেটা আমরা বলতে চাইছি, সেই লজিকটা তো আলটিমেট হতে হবে না, সেই লজিকটাই হচ্ছে ম্যাক্সিমাম জায়গাটাকে ক্রিয়েট করে রাখবে। হ্যাঁ স্যার, আর একটা স্যার এই সেন্টিমেন্টাল বা একটা মানে কি বলবো একটা ইমোশন বা একটা মানে হয়তো জিনিসটা হচ্ছে যে এখানটা তৈরি হচ্ছে না, তার আগে ঢুকে যাচ্ছি ট্রেডে, যে মনে হয় হয়ে যাবে, মানে কিছু একটা ব্যাপার, এইসব জিনিসের জন্য ভুলভাল ট্রেড হয়ে যায়, রাইট, তখনই এটাকে সেটা বলা হচ্ছে একটু হোপ ট্রেডিং, এটাকে বলা হয় হোপ ট্রেডিং। লাইক দ্যাট কি, যে আমার এগুলো তৈরি হয়। দেখো আমি যখন প্রথম 2-1 বছরের ট্রেডার ছিলাম না, 1-1.5 বছরের ট্রেডার যখন আমি ছিলাম, আমার মধ্যে ইমপ্রেশন ক্রিয়েট করতো, কারণ আমার কাছে ফান্ড ছিল, রাইট? ফান্ড আছে তো ট্রেড নাও, ফান্ড আছে তো ট্রেড নাও, হোয়াট এভার, রাইট? তো এবার ধীরে 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 মার্কেট লাথি মারতে থাকে, লসেস করাতে থাকে, লসেস করানোর পরে ধীরে ধীরে তোমার মধ্যে এই জায়গাটার চেঞ্জেস হয় যে আমার ট্রেড নয়, আমাকে 80% টাইম মার্কেটে শান্তভাবে বসতে হয়, আমাকে চার্ট দেখতে হবে 80% টাইম, 10% টাইম আমি বাই করব আর 10% টাইম আমি সেল করব, বাস। এটাই হ্যাঁ স্যার একটা অ্যাকচুয়ালি, এবং আপনি যে স্টক গুলো দিয়েছিলেন সবগুলোই তো মোটামুটি ইয়ে হচ্ছে, কিন্তু আমি একটাই জিনিস দেখলাম যে আমি একটাই দেখছি, ওটাতেই হলে নিবো, আমি আর অন্য কোনো দেখছি না, এটা সেটা দেখতে গেলেই সবগুলো ভুলে যাচ্ছে। একদম এটাই বেশি ব্যাপারটা। কখনো ফলো করতে যাবে না। এটা আমিও কি বলছি, যে আমি যখন ইনসাইড বার করার আমার মুড হয়, বা আমি প্রতিদিন যে সিলেকশন রাখি আমার ইনসাইড বারে, যেদিন আমি চাই যে শুধুমাত্র করব, আমি ব্যাংক নিফটি চোখে দেখি না, আমি অন্য কোনো স্টকের দিকে তাকাই না, আমার ব্যাংক নিফটি ফেভারিট, ব্যাংক নিফটি সবসময় করি। বাট কখনো মনে হলো কোনো ছেলে বলছে কমেন্ট করে যে স্যার ইকুইটিতে কি হয়, চলো আজকের ওকে দেখাই ইকুইটি করে, রাইট? তো আমি ইকুইটি পুরো করে নিই, যা হবে ইকুইটিতে করবো। ওকে, তো আমার কখনো গায়ে লাগে না এটা যে আমি আজকে ব্যাংক নিফটি করছি না বলে ব্যাংক নিফটিতে গিয়ে আমাকে নাক গলাতে হবে। তো সব জায়গায় নাক গলানো ঠিক নয় অ্যাজ এ ট্রেডার। আমি যেটা সিলেক্ট করেছি, যেটাতে আমি প্ল্যান করেছি, আমি সেটাতেই শুধু নাক গলাবো। আর বাকি জায়গায় আমার জায়গা নয় নাক গলানো, আমি নাক গলাতে যাব না, ওখানে গিয়ে টাইম পাস করতে যাব না। বা আমার বানা হওয়া প্রফিটকে, বা আমার যেটা আমি প্রফিট বানিয়েছি, হ্যাঁ ঠিক আছে 5,000 টাকা বানিয়েছি বলে আমি কোনো ভুলভাল জায়গায় যেখানে আমি প্ল্যান করিনি সেখানে গিয়ে আমি আর পয়সা ওয়েস্ট করব না, আর হাত পর্যন্ত লাগাবো না, ছুঁয়ে পর্যন্ত দেখবো না তাকে, সে 1000 গুণ ভেঙে যাক, যেখানে ইচ্ছে চলে যাক, সেটা তার মার্জি। বাট আমার প্ল্যানিং নেই, আমার কষ্টের পয়সা ওখানে লাগবে না, আমার যেখানে প্ল্যানিং আছে সেখানে আমি আমার পয়সা লাগাবো। আর স্যার একটা কথা স্যার, আমি বলছি মার্কেটের মানে আমার যে টপ কি ক্রিয়েট হয়ে গেছে কি সেই 21,800, মানে আমার কি মানে আপনার কি ভিউ একটা জানতে চাইছি। বলুন বলুন, আমি বুঝতে পারলাম না এই কথাটা কি বললেন। মানে ওই যে টপ মার্কেটের, আরে টপ বলছি বটম, বটম, মার্কেটের বটমটা কি? না বটম হ্যাঁ এখনো হয়নি, 21,800। 400 পরের বটম আমি চাইছি ফিরে পেতে। 400 পরের বটম এলে আমি মিনিমাম আমার 80% ক্যাপিটাল ডিপ্লয় করব। 400 পার মোদিজি কা মানে 400 পার, ওই বটমটা চাই আমার, যেদিন হচ্ছে ওই বটমটা আমার এক্সপেকটেশন বটম। কত স্যার বলছেন? 21,000 না? 21,000 না, ওই যে যেদিন 400 পার করবো বলে সেদিন হচ্ছে 12 বা 10% ডাউন হয়ে গেছিল না উইকলিতে, দেখো এই লেভেলটা। আচ্ছা এটা ব্যাংক নিফটি তো, হ্যাঁ
একটু ওরে বাবা, একটু স্যার এটা কি না স্যার নিফটির কথা আজকে বলছি। সপ্তাহ শেষ। দেখো আমাদের স্টুডেন্টসরা লুক এট দ্য ভলিউম অ্যানোমালি, লুক এট দ্য ভলিউম অ্যানোমালি। উইকলিতে দেখতে পাচ্ছ কত বড় টপ লেভেলের ভলিউম অ্যানোমালি এসছে। তো আমার এক্সপেকটেশনটা হচ্ছে এখানে মার্কেট একদিন এসেছিল, পরের দিন চলে গেছিল, আমার এক্সপেকটেশনটা মার্কেট এখানে আসুক, একটি বার কমসে কম এখানে আসুক। ক্যাপিটাল ডিপ্লয় করতে পারছি না এখনো পর্যন্ত, ডিপ্লয় করতে পারছি না, কোনোভাবে ডিপ্লয় করতে পারছি না, মাইন্ডসেটটা এখানেই পড়ে আছে, এই এরিয়াতে পড়ে আছে। মার্কেট আসতে হবে, এখানে আসতে হবে মিনিমাম। আর নিফটি, আচ্ছা নিফটিটা একটু বলুন। হ্যাঁ নিফটিও এটা, এই যে একই এরিয়া, পরের দিন পালিয়ে গেছিল এরা, সবাই পরের দিন পালিয়ে গেছে, এইখান থেকে পরের দিন পালিয়ে গেছে। নিফটি তবু এসছে, ব্যাংক নিফটি আসেনি, মিনিমাম এখানে আসবে। এটাই সেই 400 পারের আহ্বান, 400 পার করবো, আর তারপরের দিন গিয়ে ইলেকশনের দিন গিয়ে এখানে ধসে গেছিল, পরের দিন পালিয়ে গেছিল, পরের দিন, জাস্ট পরের দিন পালিয়ে গেছিল। বা ঠিক নয় মার্কেটের এই মুভমেন্টের, আমার মনে হয় এই মুভমেন্টের যে সিচুয়েশনটা, মার্কেটের এখানে এসে মিনিমাম 4 মাস কাটানো উচিত, 3 থেকে 4 মাস কাটানো উচিত, তারপরে গিয়ে ব্রেকআউট আসবে। না স্যার আমার মনে ছিল যে কি আমরা মানে সেই যে 7 এপ্রিল ডাউন হয়েছিল না, ভাবছি হয়তো কি টপ ক্রিয়েট হয়ে চলে গেল না কি ব্যাপার, আর ইনভেস্ট করার মতন মানে পয়সা নিয়েছিল কি করতে পারলাম না। আরেকটা জিনিস মাথায় রাখবে, ডাউ জোন্স সবসময় একটা কথা বলে, ডাউ থিওরি একটা কথা বলে, দেখবে এই থিওরিগুলো আমিও বলবো না যে আমি এই থিওরিগুলোকে কখনো যে 100% ব্যাক টেস্ট করে তার টপ লেভেলের রিটার্ন পেয়ে গেছি বা টপ লেভেলের রেজাল্ট পেয়েছি, বা আমার এই এক্সপিরিয়েন্স এতদিন পর্যন্ত হয়ে গেছে, এই কম্বিনেশনটাকে একটা চোখে দেখা বা একটা ডাইরেকশনে দেখা। বিকজ আমি 2013-14 পর থেকে মার্কেটে আছি, বাট কোনোদিনও তো 2020 সালের মার্কেটকে দেখিনি না, 1990 মার্কেটকে তো আমি কোনোদিন দেখিনি। তো ডাউ থিওরি কি বলে, একটা সিঙ্গেল ইন্ডেক্স মানে কি, ব্যাংক নিফটি, ও গিয়ে করে অল টাইম হাই ছুটছে। ইটস নট পসিবল, এটা কখনো হতে পারে না যে একটা দেশের একটা ইন্ডেক্স অল টাইম হাই ছুটবে, আরেকটা ইন্ডেক্স তারা অল টাইম হাই ছুঁবে না। হাউ ইট ইজ পসিবল? তো ডাউ থিওরি সবসময় এটা কন্ডেমড কেস করে। আরেকটা জিনিস, 2 নাম্বার কি, ডাউ থিওরি কি বলে, যে দুনিয়ার মধ্যে দুটো বড় দেশ আছে, ধরো আমেরিকা এন্ড ইন্ডিয়া, রাইট? তো আমেরিকার ইন্ডেক্স অল টাইম হাই ছুটছে, ঠিক আছে, অ্যাট দ্য সেম লেভেল যদি ইন্ডিয়ান ইন্ডেক্স না ছোঁয়ে, দ্যাট মিনস দ্যাট ইজ সামথিং ইললজিক্যাল পয়েন্ট। বুঝতে পারলে? তো এগুলো থিওরি, এগুলো প্র্যাকটিক্যাল কখন হবে না হবে কেউ বুঝতে পারবে না, কোথা থেকে ঘটে যাবে কি ঘটনা। ওকে, তো এগুলো ডাউ থিওরির পার্ট। লাইক দ্য ডাউ থিওরি আবার এরকম একটা পার্ট আছে, এটা যদি তোমার ধরো 5 মিনিটের কনসলিডেশন একটা হচ্ছে, ঠিক আছে, এটা ধরো 100 পয়েন্টের লেভেল, 100 পয়েন্টের কনসলিডেশন জোন, এটা ধরো এই লেভেল আর এই লেভেলের মধ্যে 100 পয়েন্ট, তো ব্রেকআউট হলে কিন্তু 100 পয়েন্ট প্রথম টার্গেট দেবেই দেবে। এটা কিন্তু আমি টেস্ট করেছি, বহুবার টেস্ট করেছি, রাইট? তো এটাও কিন্তু এটা ডাউ থিওরির পার্ট। ডাউ থিওরি কি বলে, ইফ দ্য কনসলিডেশন ইজ দ্য 200 পয়েন্ট, দেন ব্রেকআউটের পরে ইট মাস্ট হ্যাভ টু গিভ দ্য 200 পয়েন্ট টার্গেট ডাউন অর 200 পয়েন্ট টার্গেট আপ। যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হবে, তখন তাকে 200 পয়েন্ট বা 100 পয়েন্ট যা রেঞ্জের ও রেঞ্জ বানাবে, ওই রেঞ্জ ও প্রথম টার্গেট অ্যাচিভ করবে। বুঝতে পারলে? অনেক নতুন নতুন কথা হলো আজকে। হ্যাঁ, তো ডাউ থিওরির মধ্যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আবার ডাউ থিওরি কি বলে, এভরিথিং ইজ ক্যালকুলেটেড ইন মার্কেট। লাইক দ্যাট কি, এই যে ধরো পাকিস্তানের সাথে কিছু হোক না হোক, ওনাকে বলবে ডেলি বেসিসে চলে, নো প্রবলেম, প্রফিট শেয়ারের কথা না। ওকে, সো কি হচ্ছে যে একটা মার্কেট, যে কি মার্কেট, সে টিসিএস হতে পারে, সে ক্রুড অয়েল হতে পারে, সে কোনো কোম্পানির শেয়ার হতে পারে, হোয়াট এভার দ্য স্টক, হোয়াট এভার দ্য ইন্ডেক্স। তো তাদের মধ্যে কি কনসেন্ট্রেশন থাকে, কি জিনিস থাকে তাদের মধ্যে, যে নিউজ সবসময় ক্যালকুলেটেড থাকে। কিভাবে ক্যালকুলেটেড হয়, যে নিউজ আসার আগে মার্কেট তাকে সবসময় প্রেডিক্ট করেই নেবে। তুমি নিউজ হওয়ার আগে মার্কেট রিয়াক্ট করে বসে থাকবে, নিউজ তৈরি হবে না, মার্কেট রিয়াক্ট করে দেবে। ওই কথা হয়তো কেউ শুনতেই পায়নি, মার্কেট রিয়াক্ট করে দিয়েছে। গালওয়ান ভ্যালিতে নিউজ পোস্ট হওয়ার আগে গালওয়ান ভ্যালিতে যে 20 জনকে মেরে দিয়েছিল, রাইট,
তো নিউজ পোস্ট হওয়ার আগে মার্কেট মিনিমাম 2,500 পয়েন্টের কাছাকাছি হয়ে গেছিল। তো এবার ওইখানে পড়ে গিয়ে করে ওই গালওয়ান ভ্যালির ওই কেসটার ডেটটা গিয়ে করে ওই দিন দেখবে, ওই দিন দেখবে গালওয়ান ভ্যালিতে যেদিন 20 জনকে মেরে দিয়েছিল, তো ওই দিনটা দেখবে কি। তো মিনিমাম আমার ওই দিন অনেক পুরনো ঘটনা, ওই দিন ওই সময় গালওয়ান ভ্যালিতে যখন কেসটা ঘটে, তো হুট করে আমার স্টপ লস ঘটে, বড় স্টপ লস ঘটে, রাইট। তো এবার কি ঘটে যে যখন এই নিউজটা আবার আসে যে ইন্ডিয়ান আর্মি অলসো ডান দ্য টপ লেভেল লাইক দ্যাট 40-50 কেও এরকম মেরে দিয়েছে, তো মার্কেটের 10 মিনিট সময় লাগেনি যেখান থেকে সে পড়েছিল তার মিনিমাম 200 পয়েন্ট উপরে গিয়ে বসতে। মার্কেটের 10 মিনিটও সময় লাগেনি ওখান থেকে ব্যাক করে ফিরে আসতে। তো এটাই হচ্ছে মার্কেটের কাছে নিউজ অলরেডি প্রেডিক্টেড থাকে, মার্কেট জানে কোথায় নিউজ আসবে, কখন নিউজ আসবে। তুমি যদি বলো আজকের দিনে দাঁড়িয়ে যেটা ঘটেছে, যদি পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কিছু ঘটে যায়, দ্যাট ইজ অলরেডি ক্যালকুলেটেড আমি বলবো মার্কেট। আর সেটা ক্যালকুলেটেড করেই মেবি আসা শুরু করে দিয়েছে, চলতে থাকবে, হয়তো কালকে আরো কিছু করে দেবে বড় সড়ো। তো নিউজটা হচ্ছে এমন একখানা জিনিস, সে যদি টিসিএস এর কোনো বা যদি কোনো বড় কোম্পানির কোনো সিইও চেঞ্জ হয়, সেখানে অনেক বড় চেঞ্জেস ঘটে যায় কোম্পানির মধ্যে, এদিক সেদিক নানা রকম বড় বড় শেয়ারের প্রাইস আপ ডাউন ঘটে যায়, বাট দ্যাট অলসো ক্যালকুলেটেড বিকজ ওই সিইও চেঞ্জ হওয়ার আগে দেখবে আমাদের সেটআপের হিসাবে হয়তো প্রিভিয়াস মান্থ হাইয়ের উপর থেকে ট্র্যাপ করে দিয়েছে। আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, যে দেখবে এখন থেকে যদি আমাদের সেটআপ সে হিসাবে সুইং করতে যাও না, এই জি বিজনেস, সিএনবিসি এদের কথা শুনে তোমাদের হাসি পাবে। কেন হাসি পাবে? কারণ তোমরা যখন 1:4-5 প্রফিটে থাকবে তখন এরা স্টকসের নামগুলো বলবে, তুমি যে স্টকসে ট্রেড নিয়ে আছো। এটা আমার সাথে এক নয়, আজকে 5 বছরে হাজার বার ঘটে গেছে, বহুবার ঘটে গেছে এই ঘটনা। আমি আর আমার ভাই একসাথে কাজ করি, একসাথে বসে হাসতে থাকি আমরা যে এই ঘটনা কতদিন আগে নিয়ে বসে আছি আমরা, আর আজকের বলছে কিনা প্ল্যান্টের কাজ বন্ধ। ওখান থেকে আমরা প্রফিট বুকিং করে নিই, ওখান থেকে যেদিন নিউজ বলে ওখানে আমরা প্রফিট বুকিং করে নিই, ম্যাক্সিমাম নাম্বার প্রফিট বুকিং করে নিই, আর ওখান থেকেই মার্কেট ট্র্যাপ করে চলে আসে। এগুলো খুব রিলেটেড নিউজ, দেখবে স্টক যারা সুইং করবে তারা দেখবে। না স্যার, আপনার অ্যাকচুয়ালি বলি, আপনার ইয়ে থেকে বা এগুলো দেখার পরে আমি কিন্তু আগে প্রচুর দেখতাম, কিন্তু অ্যাকচুয়ালি আর ওদের আমি একদম মানে টোটাল বাদ দিয়ে দিয়েছি, এইসব জিনিসের একদম করি না, নাহলে প্রত্যেকদিন এই চ্যানেলগুলোই দেখতাম সবাইকে বলবো দেখো আমাদের থেকে যেটা শিখছো বিলিভ করো। আর দেখো একটা কথা, যে সাঁতার শিখতে যায় সেও তার পাশে বাবা বা মা বা ভাই বোন কাউকে হোক তার হাত ধরে থাকে, তার উপর একটা বড় বিশ্বাস করে, ঠিক আছে। তো মেন্টার হচ্ছে সামথিং, আমার উপরে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস যেটা কি, যে আমি বাকিদেরকে দেখি আর তারপরে আমি এই একটা জায়গা যে আগে দেখতাম বা বাকিদেরকে দেখি। দেখো এটা আমিও করতাম, ঠিক আছে, এটা আমিও করতাম, বাট তুমি যখন বুঝতে শিখবে যে আলটিমেট মার্কেট কাউকে দেখে জেতা যাবে না, রাইট। যেমন আজকের দিনে আমার, তুমি যদি আমার লাস্ট 2 বছরের মার্কেট অ্যানালাইসিস দেখে নাও, তাহলে আমি বলবো যে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, সে যদি আমার A to Z গেম মানে এই যে কথাবার্তা বলার স্টাইলটাকে ক্রিয়েট করে নেয়, তাহলে সে প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস দিতে পারবে। কারণ আমি প্রতিদিন মার্কেট অ্যানালিসিসে এক কথা বলি, আমার সেটআপ রুল পিডিএইচ বা পিডিএল থেকেই থাকে, আমি অন্য কোথাও হাঁটি না। তো এবার অন্যদেরকে দেখে করে কি হয়, এরা কি হয় মার্কেটের ভিউ দেয়। সবসময় মাথায় রাখবে কি, এই একটা জিনিস যেটা আমিও জানতাম অনেকদিন আগে থেকে। তো কিছুদিন আগে আমাদের একটা, আমি যেখানকার এমপ্লয়ি, তো ওখানে একটা বড় ঘটনা ঘটে, লাইক দ্যাট অনেক বড় লস করে ফেলে একজন। তো তারপরে যে ঘটনাটা ঘটে, যে ওনার এই ডায়লগটা ছিল যে লেফট দ্য ভিউকে কখনো রাখবে না মার্কেটে, নিজের মাইন্ডসেটের মধ্যে এই জায়গাটা কখনোই ক্রিয়েট করবে না আগের দিন থেকে মার্কেট কাল উপরে যাবে বা মার্কেট কাল নিচে পড়বে, এটা কখনোই নিজের মধ্যে থেকে যেন তৈরি না হয়, কোনোভাবে কোনো ভিউ যেন তৈরি না হয়। এই ভিউ হচ্ছে সব থেকে আসল বড়, নিজেদেরকে সেলফ স্যাবোটাইজ করে, ওই যে নিজের পায়ে কুড়ুলি তোমরাই মেরে দাও। ভিউ রাখো, ভিউ রেখে মাইন্ড ওই দিকে ডাইভার্ট হয়ে থাকে, যেটা আমার ভিউ আছে, তারপরে সেটআপ ফিকে পড়ে যায়, কিন্তু সেটআপ হচ্ছে আলটিমেট, সেটআপের দিকে মাইন্ড রাখবে, ভিউটা হচ্ছে আদার পার্ট। ভিউটা কোনোদিন মার্কেটে চলে না, কোনো মার্কেটে কোনোদিন ভিউ চলবে না, শুধুমাত্র সেটআপ এসছে ট্রেড নাও, এসএল লিড হয় খুব ভালো কথা,
যদি না হয় প্রফিট ভগবান ভগবান করে তুলে নিয়ে যাও, যতটা দিচ্ছে তুলে নিয়ে যাও, ঠিক আছে? আর কারোর কোনো ডাউট? তোমার মানুষ আর কোনো ডাউট আছে মানুষ? ওকে, নেক্সট এখনই কে আরেকজন হ্যান্ড রাইজ ছিল? রাজদীপ, কে একজন, আরো দুজন তিনজন ছিল তো হ্যান্ড লোয়ার করে নিচ্ছ কেন? আনলিমিটেড ভাই, কারোর কাছে থাকবে না, থাকতে হবে। দেখো কিচ্ছু করার নেই, আমি স্টুডেন্টদের সাথে এতটাই কমফোর্ট থাকি, আর তোমাদের সাথেও বাকি যারা আছো তো হ্যান্ড রাইজ করে নিলে চলে যেতে পারো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারো, আমার কিছু করার নেই, আমি সবার সাথে এতটা সময় কথা বলবো। রাজদীপ, তোমার নাম রয়েছে। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলো। আজকে স্যার ওই দুটো ট্রেড করেছিলাম। কিসে কিসে করেছিলে? ফার্স্ট বলতে প্রায় একই সাথেই চলছিল, দুটো স্ক্রিনে করেছি দুটো ট্রেডই। আচ্ছা, কিসে কিসে করেছিলে? আরে এখন SBI একটা লাইভ। সবার জন্য একটা গুড নিউজ দিয়ে দেই। এখন তোমরা 7-8 হাজার টাকার কম্পিউটারে না তোমরা ডাবল স্ক্রিন করতে পারো, মানে দুটো মনিটর ইউজ করতে পারো। তো এবার আমি তো কম্পিউটারে তো বিশেষজ্ঞ নই, তোমরা যদি চাও আমি কথা বলিয়ে দেবো। আর টপ লেভেলে একেবারে 7.5-8 হাজার টাকার মধ্যে কম্পিউটার রেডি হয়ে যাবে ডাবল স্ক্রিন করার মতো, একেবারে নতুন কম্পিউটার। এরকম সিস্টেম এখনকার সলিউশনে চলে এসেছে। যারা ট্রেডার, আমাদের স্টুডেন্ট হিসেবে দেখো, একটা কথা বলি, স্টক মার্কেট ইজ এ বিজনেস। তো একটা বিজনেস চালাতে গেলে নিজের একটা অ্যাকোমোডেশন খরচা লাগে। ওকে, তো যদি কেউ ভাবতে চাও যে নিজের ক্যারিয়ার হিসাবে এই জায়গাটা খুব দরকার, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি শুধু তোমাদেরকে রুল বলে দেবো, ওইভাবে করে ফেলতে পারো। আর বলো রাজদীপ। হ্যাঁ স্যার, ওই একসাথে প্রায় হয়েছিল, দুটো ট্রেডই চলেছিল। আপনার প্রথম নিয়েছিলাম SBI লাইভ। হ্যাঁ আমাদের ছিল ওটা SBI লাইভ। হ্যাঁ আমি দেখলাম গ্রুপে পরে। হ্যাঁ ওই থার্ড ক্যান্ডেলে এন্ট্রি ছিল 3 মিনিটে। একদম পারফেক্ট, থার্ড ক্যান্ডেল হ্যাঁ একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। ওটাতে 1:5 মতো বুক করেছি, পুরো কোয়ান্টিটি বুক করে নিয়েছি। পুরো কোয়ান্টিটি নো প্রবলেম, লাইন অবধি করেছো তো? হ্যাঁ। ভেরি গুড ভেরি গুড। আর তারপরে আরেকটা ছিল হচ্ছে আপনার PVR আইনক্স। হ্যাঁ বাবা, এটাও ভালো ছিল, দুজনেই পড়েছে, পিভিআরও পড়বে, এও পড়বে। হ্যাঁ, এটা মিডিয়া তো একদম সকাল থেকেই একদম শুয়ে পড়েছিল। অ্যামেজিং অ্যামেজিং, এগুলো যে সিলেকশন এত বেটার করে ফেলো তোমরা, বেটার করে যে চলে যাও, আমার খুব খুব বেটার লাগে। জাস্ট দিস এ কল লাইক দ্যাট, কি একেবারে টপ লেভেলের সিলেকশন। এটা 4 নম্বর ক্যান্ডেল এন্ট্রি ছিল। 4 নম্বর, 1 2 3 4, একদম ঠিক আছে, নো প্রবলেম। 6 টাকার এসএল ছিল। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। এটা 41 টাকা মতো বুক করেছি। এটা কত বুক করেছো? 41 পয়েন্ট। একদম পিডিএল অবধি। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, দুটো রেট খুব সুন্দর করে। হ্যাঁ, দুটো ট্রেডই করেছি, আর কিছু করিনি। অসুবিধা নেই, দেখো কম সিলেকশন, কম সরকারকে আমির বানিয়ে লাভ নেই, প্রফিট হয়েছে। হ্যাঁ এবার প্রফিট হয়েছে, তুমি প্রফিটের আধা পয়সা রিস্ক নিতে পারো বা 20% রিস্ক নিতে পারো, আরেকটা ট্রেড করতে পারো, গাড়ির তেল চলে আসবে, প্রবলেম কোথায়? এ তো স্যার আগের শেখানো স্ট্র্যাটেজিতে করলে আজকে তো বড় এসএল দিয়ে বসে থাকতাম। কিসে? বলছি আগের যত জায়গায় শিখেছি শেখানো স্ট্র্যাটেজিতে যদি কাজ করতাম তাহলে তো বড় এসএল হতো। কোথায় তো আচ্ছা, আগের স্ট্র্যাটেজিতে কোথায় ট্রেড হতো বলতে পারো? এই তো দেখুন না, পিভিআর আইনক্স তো একটা এই যে রেজিস্ট্যান্স, একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে তো আজকের ফার্স্ট ক্যান্ডেলটা। হ্যাঁ এটাতে ট্রেড নিতে হবে, তাহলে এটাতে তো বাই করা হতো তো। এটাই তো শেখানো হয়েছে, তাহলে ওখানে বাই করে নিতাম, বাই করে নিয়ে বসে থাকতাম ধরে, তারপরে ভাবতাম হোপ ট্রেডিং করতাম, যাবে 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 3টে পর্যন্ত দেখি যাবে, তারপরে দেখতাম অ্যাকাউন্টে 5,000 টাকা মাইনাস, তারপরে বাথরুমে গিয়ে 3টের সময় কান্নাকাটি করতে হবে। আর কি করবে বলো? যাই হোক, এগুলোকে ছেড়ে দাও, ভুলে যাও এই সমস্ত লাইভ। আর তোমার সাথে আমি একবার কথা বলবো, ঠিক আছে? পার্সোনালি একবার ফল করবো, কারণ হ্যাঁ, স্যার। আমরা ক্যাপিটাল ডিপ্লয় করছি স্টুডেন্টদের মাঝখানে। আচ্ছা ওকে সো হ্যাঁ, স্যার, ঠিক আছে। ওকে, তো অনেক বড় ক্যাপিটালস আসছে, সব ডিপ্লয় করছি, স্টুডেন্টদেরকেই দিচ্ছি। ওকে, তো যারা যারা এখনো পর্যন্ত সবাইকে বলছি, যারা যারা খুব ভালো কাজ করতে পারবে তোমরা সবাই রেডি হয়ে যাও, ক্যাপিটাল প্রচুর আসছে, ক্যাপিটাল স্টুডেন্টসদেরকে দিয়ে হ্যান্ডেল করানো হবে।
আপনার স্ট্র্যাটেজি দারুণ কাজ করে স্যার মার্কেটে, আমি তো করে দেখছি, মানে মানে কোনো জবাব নেই স্যার, কোনো কথা হবে না। সব সময় দেবে, সব সময় দেবে। এই প্রাইস অ্যাকশনের হোয়াই যখন তোমার মাথায় ক্লিয়ার হয়ে গেছে না, তুমি এরকম রুলসকে তুমি আগে লাইফে গিয়ে মডিফাই করে নিতে পারবে। আমি তোমাকে বলছি একদম স্যার, একদম। মডিফাই করতে পারবে। তোমার লাইফে যখন হোয়াই ক্লিয়ার থাকবে, তুমি হ্যাঁ ঠিক আছে, মার্কেট দুবার আমাকে এরকম করেছে, আমি এই প্রসেসে যাবো, এইভাবে ঢুকবো ওর মধ্যে। একদম স্যার, আপনার স্ট্র্যাটেজি খুব ছোট আর প্রফিট তো খুব ভালো পাওয়া যায়। আমি যা করছি ইকুইটি করছি আর দারুণ স্যার, একদম মানে অনেক অনেক প্রফিটে চলে এসেছি, প্রচুর প্রফিটে চলে এসেছি। একদম একদম। আর বাকি বাকি তোমাদের মেন্টরদের, প্রিভিয়াস মেন্টরদেরকে পাঠিয়ে দিও একবার। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, নেক্সট কথা বলবো অমিত বিশ্বাস। নমস্কার। হ্যাঁ বলুন স্যার। কেমন আছেন? ভালো। হ্যাঁ ভালো আছি, বলুন। বলছি দাদা, একটু এনএফটি 50 চার্ট ওপেন করবে? নিফটি 50, হ্যাঁ করেছি। এই যে 3 মিনিটে লাগানো, একটু 3 মিনিটে হ্যাঁ, এই যে ফার্স্ট ক্যান্ডেলটা বানিয়েছিল গ্রিন ক্যান্ডেল, এটা কি ট্র্যাপ বলা যাবে? যে পিডিএস, ট্র্যাপ ফর পিডিএস? সরি আমি একবার বুঝলাম না, আরেকবার রিপিট করুন। আমি বলছি যে এই যে ফার্স্ট ক্যান্ডেলটা যেটা বানিয়েছিল গ্রিন ক্যান্ডেল 3 মিনিটে, হ্যাঁ, এটা কি ট্র্যাপ বলা যাবে? যে তারপরের যে রেড ক্যান্ডেলটা বানায়, যে ডব্লিউআরসি ক্যান্ডেলকে সাথে ট্র্যাপ ফর পিডিএস এটা হয়েছে তো এটা? অ্যাগ্রেসিভ এন্ট্রি, এটা হবে অ্যাগ্রেসিভ এন্ট্রি, ওকে। এটা হ্যাঁ, হবে অ্যাগ্রেসিভ, আচ্ছা। যখন এটা হবে লজিক্যাল এন্ট্রি, আচ্ছা। দিস ইজ দ্য এন্ট্রি। যেটা যেটা কাপ্পার লাইনকে ব্রেক করেছে সেটাতে এন্ট্রি হতো? হ্যাঁ হতো, একদম হতো, অবশ্যই অ্যাগ্রেসিভ হ্যাঁ। এন্ট্রি। এই জন্য বললাম না। আর এটা দ্বিতীয় হ্যাঁ। জিনিস কি মাথায় রাখবেন কি, যে মার্কেট কাপ্পাকে ব্রেক করার পরে, সবসময় সবাইকে বলবো, হ্যাঁ। মার্কেট কাপ্পাকে ব্রেক করার পরে 40% কেস বলবো যে সোজা চলে আসতে পারে, 40%। আচ্ছা। আর 80% কি কেস কি হবে, ব্রেক করার পরে একবার ট্রাই আপ করবে, আবার উপরে যায়। দিস ইজ কল দা হায়ার লো এন্ড এগেইন একটা ব্রেক করা, এখানেই হয়ে যেত আসলি এন্ট্রি। তারপরে দাদা আর একটাও এন্ট্রি হয়েছিল ওখানে, ওখানে যদি এন্ট্রি ছুটে যেত তাহলে একটা যে পিডিএল এর কাছে তো একটা ডব্লিউআরসি ক্যান্ডেল আছে, সেখানেও এন্ট্রি হতো? কোনটা, এই জায়গার কাছে, এই জায়গার কাছে না এটা? পিডিএল পিডিএল এর কাছে, যে না। পিডিএল টাকে ও একটা ডব্লিউআরসি ক্যান্ডেলে ব্রেক করেছে। না, এবারে কি PDL হচ্ছে, পিডিএল কে যে ডব্লিউআরসি ক্যান্ডেলে ব্রেক করেছে, এবারে না বলবো না, দেখুন পিডিএল এর মধ্যে কালকের দিনের আজকের দিনের ডিসটেন্সটা খুব ছোট ছিল, তো এই কারণে ইয়েস, হ্যাঁ। ওকে। এই ডিসটেন্স যদি এখানে থাকতো, মার্কেট এখান থেকে আর দূর এসে করে পিডিএল ব্রেক করবো, দ্যাট ইজ কল নো। কেন নো? বিকজ ট্রেডের সেটআপ এখানে অ্যাক্টিভ হয়েছে, গাড়ি এত দূর থেকে এত দূর চলে এসছে, এসে করে পিডিএল ব্রেক করছে, দিস ইজ নট সেটআপ। মার্কেট ম্যাক্সিমাম টাইম রিভার্স হতে পারে, তো এর ক্ষেত্রেও বলবো না, না, আমি তো না আমি বলে দিই, আচ্ছা। আপনার সেটআপ যদি এখানে অ্যাক্টিভ হয় তো এখানে নিতে হবে। পিডিএল ব্রেক করার পরে দিস ইজ দ্য চান্সেস এগেন রিভার্স এগেন কাম, তো আপনি এখানে একটা এসএল নিতে পারতেন, এগেন আপনার এন্ট্রি হতো। আচ্ছা, ঠিক আছে। ধরুন এতগুলো এন্ট্রি তো ছেড়ে যেত, তারপরে দেখুন একটা একটা প্রিভিয়াস ডে উইক লো আছে, প্রিভিয়াস মান্থ উইক মানে লো আছে, ওখানে এন্ট্রি হতো নিচে একদম? না, এখানে এই যে প্রিভিয়াস মান্থ লো, এই জায়গা থেকে যেটা হতো, এটা হচ্ছে কি এই জায়গা থেকে ট্র্যাপস এর মধ্যে আসতো ইজিলি। দিস ইজ দ্য ট্যাপের বলতে বলছি। হ্যাঁ একদম, দিস ইজ দ্য ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এটা এন্ট্রি ক্যান্ডেল, হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে দাদা। একটু বলছি এনএফটি ফিফটিতে হ্যাকিনার সাথে 1 ঘন্টার একটু জোন করুন। করেছি। অ্যাকচুয়ালি 1 ঘন্টা মানে 1 ঘন্টাতে স্ট্রাকচার ব্রেক তো হয়েছে। হ্যাঁ এখানে হয়েছে, সরি এই লেভেলটাকেও নেব না, এই লেভেল অবধি নেব। হ্যাঁ, আর এর যদি আমি নিচে নিচে কোনো কতদূর মতো জোন খালি থাকবে, এর নিচে কতদূর মতো জোন খালি আছে? তো এবার 1 ঘন্টায় কোনো জোন নেই, কোনো কিছু নেই, না, মার্কেটের কত দূর এত না। অবধি জায়গা খালি আছে, তো কিছু করার নেই। 1 ঘন্টায় তো নিশ্চয়ই আর একদিনে মার্কেট এতটা চলে আসবে না, তাই না? না, 15 মিনিট ইজিলি দেখতে পাচ্ছি এখানে একটা রেড মেরে গেছে, ও প্রিভিয়াস মান্থ লো, আমি এই অবধি একটা লোকেশন নিয়ে নেব। আচ্ছা, ওখান থেকে সাপোর্ট নিয়ে গেছে। বাস, আমার এটা প্রত্যেকটা এরিয়া রয়েছে, সেই জায়গায় একটা রেড দেখতে হচ্ছে, ওখান থেকে একটা সাপোর্ট মেরে নেবো আমি। দেখুন ওইখান থেকেই মার্কেট রিভার্স হয়ে ফিরে গেছে। ঠিক আছে। আর এবার যদি যদি মন্ডে খুলবে সেদিন ফ্রেশ এন্ট্রি কি করে হবে?
আচ্ছা এবারে যদি বলি কালকের দিনের জন্য ফ্রেশ এন্ট্রি যদি হয় সব সময় এক কথা মাথায় রাখতে হবে, পিডিএইচ পিডিএল এর মাঝখানে কোনো ট্রেড নেই, এক নাম্বার। ঠিক দু আছে। নাম্বার কি, যদি কালকের মার্কেট পিডিএইচ এর উপরে যায়, পিডিএইচ এর উপরে যাবে কি, এই এরিয়াকেও ডব্লিউআরসি দিয়ে ব্রেক করবে। এবার আপনি কি জানেন এর উপরে জায়গা খালি আছে, হ্যাঁ কি না? আছে, হ্যাঁ আছে, খুবই অনেক দূর পর্যন্ত খালি আছে। প্রচুর জায়গা খালি আছে, নিশ্চয়ই দেখেছেন তাই না? হ্যাঁ, আগে প্রচুর হ্যাঁ, জায়গা হ্যাঁ। খালি আছে, হ্যাঁ। তো তার মানে প্রচুর জায়গা খালি আছে। এবারে কি, যে এবার দিতে গিয়ে করে এখানে দেখুন 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টও আছে কিন্তু, ওকে। তো দ্যাট মিন্স আমার এই সেটআপটা পারফেক্ট হতে পারে কালকে যদি উপরের দিকে চলে যায়। এবারে কি হলো, এই যদি ডব্লিউআরসি বানাতে না পারে, এগেইন আজকের দিনের মতন আমি আবার ট্র্যাপ সেটআপের দিকে দেখবো, যতটা গ্যাপ রেখেছে সেই গ্যাপটাকে ফিল করার জন্য ট্রাই করব। যদি গ্যাপ আপ হয়ে যায়, ওকে, সেই গ্যাপটা ফিল করার চেষ্টা করব। আর যদি বোনাস দেয় তো আরো নিচ অব্দি চলে আসবো, এক নাম্বার। দু নাম্বার কি হয়ে গেল, এটা এক নাম্বার মানে পিডিএইচ এর কাছ থেকে দুটো প্রসেসের কথা বলে দিলাম, যে অ্যাবাভ গেলে এবারে করবো, আর যদি ডব্লিউআরসি না দেয় রিভার্স আসবে, ওকে। তো এবারে কি হচ্ছে পিডিএল, এবার পিডিএল এর কাছে এসে দেখুন তো 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট আছে, একটা সামান্য একটি জায়গা পড়ে আছে, ঠিক আছে। তো এবার আমি কি চাই, মার্কেট যদি লো ব্রেকও করে না, একটা লোয়ার হাই ক্রিয়েট করে তারপরে আসুক, নাহলে কি হবে, একবার ব্রেক করে সঙ্গে সঙ্গে ভেগে গিয়ে করে এসএল খেয়ে নিতে পারে আবার। নিচেও তো কিন্তু দাদা জায়গা যদি পিডিএল, দাদা যদি পিডিএল ব্রেক করে তাহলে নিচেও কিন্তু অনেকটা জায়গা খালি আছে। হ্যাঁ আছে, তো আমি কি করব, করুক, আয় একবার উপরে, নেক্সট হোক, তখন ঢুকে যাব। কারণ কি, আচ্ছা তুমি একটা রেড ক্যান্ডেল নিয়ে কেন? কারণ বলি এই কারণে, কারণ রুলটা মাথায় রাখুন তো, where is your 15 minute structure point? 15 minute structure point must be near to PDL. বানাইনি না এখনো, ওকে বানাতে সময় দিতে হবে। তো যখন ও বানাবে না তখন আপনার এরকম এসএল খেয়ে নেবে ও, আচ্ছা বুঝতে পারলেন? আর এখানে কিন্তু WNC PDL কেন চললো, because there is a 15 minute structure point near to PDL, there is no 15 minute structure point, তাই জন্য আমি কি চাই, ব্রেক করুক, বাট করার পরে একবার উপরে যা, এগেইন আয়, তারপরে নেব আমি। আর তুমি এখানে একটা রেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেল নিয়ে কেন? ব্রেক করার পরে যে ক্যান্ডেলটা ব্রেক করেছিল তার হাই ব্রেক করে দেয়, তাহলে আমি সোজা আবার উপরের দিকে ভেঙে যাব ট্রেড নিয়ে। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ বলছি দাদা তুমি যে একটা রেড ক্যান্ডেল নিলে 15 মিনিটে, এটা কেন নিলে? কোনটা, এটা এই একটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বুঝলাম না, এটা একটা ক্যান্ডেল রয়েছে বলেই এই কারণে ধরলাম, এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ হাই এরিয়ার আশপাশ, আচ্ছা। রাইট, প্রিভিয়াস মান্থ হাই এরিয়ার আশপাশ, তো এই কারণে দিস ইজ ইম্পর্টেন্ট এরিয়া। অ্যাকচুয়ালি আমি 15 মিনিটে এখানে জোনটা মার্ক করেইনি আমি, আমি দেখছিলাম এখানে প্রিভিয়াস মান্থ হাই রয়েছে আর প্রিভিয়াস উইক লো বি আছে এখানে। ওকে 15 মিনিট করে দেখবেন, 15 মিনিটটা খুব দরকার না, 15 মিনিটে তো আমরা হচ্ছে আসলি দেখুন আজকের দিনের ট্রেডটা যদি আমি বলি, এই যে দেখুন কি ঘটেছিল আজকের, আমাকে দেখতে, আচ্ছা আমার ভিডিও দেখেছেন আজকে, দেখবেন ওখানে আমি বলেছি, তো আমি দেখাচ্ছি কি ঘটেছিল আমি এখানে, তো আমি আপনাকে দুটোর ডিফারেন্স আর দুটোর কম্বিনেশন দেখাচ্ছি, ব্যাংক নিফটিতে দেখাচ্ছি। দেখুন আমি 15 মিনিটে হচ্ছে কিভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করছিলাম, আর কিভাবে হচ্ছে, এটা 1 নম্বর ক্যান্ডেল, 3 মিনিটের ক্যান্ডেল, এটা 1 নম্বর, সরি 5 মিনিটের ক্যান্ডেল, সরি 3 মিনিট করে দিই তাহলে বেটার হবে বুঝতে পারো। এটা প্রথম ক্যান্ডেল 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিটের পরে 3 3 6 মিনিট, 6 3 9 মিনিট, রাইট, 9 মিনিটের পরে কত হচ্ছে 12 মিনিট, 13 14 15 মিনিট, হ্যাঁ কি না? এই যে গ্রিন ক্যান্ডেলটা 15 মিনিটে ক্লোজ করছে স্যার। তো এবার আপনি জাস্ট 15 মিনিটে দেখুন তো মার্কেটটা কি করেছিল আজকের প্রথম ক্যান্ডেলটা, দেখতে পাচ্ছেন কি ঘটনা ঘটিয়েছে 15 মিনিট। আমি এখান থেকে আমার 3 মিনিটে এসএল নিয়ে চলে এসেছি এখানে, আমি স্টপ লস, আমার প্রথম 1 মিনিটে ট্রেড এক্সিকিউট হয়, কোথায় হয় সেটা 1 মিনিটে এই ক্যান্ডেলে ট্রেড এক্সিকিউট হয়, রাইট, এই ক্যান্ডেলে ট্রেড এক্সিকিউট হয় এখানে, আমি এখানে 1:2 প্রফিট পেয়ে যাই, 1:3 মতন পেয়ে যাই, 3 পাওয়ার পরে আমি এখানে 80% লক করি, কিন্তু উপরে যাওয়ার সাথে সাথে আমি আমার একটা আজ যেটা বাকি ছিল এক্সিট করে দিই, এগেন এখান থেকে আমার হয়, কারণ দেখুন 15 মিনিটে, তারপরে সরি 15 মিনিটে মার্কেট এখান থেকে একটা উইক বানিয়েছে নিচ থেকে, এগেন দেখুন তারপরে আবার ডব্লিউআরসি দিয়েছে,
তো যদি পিডিএইচ পিডিএল এর তলায় একবার 15 মিনিটে ডব্লিউআরসি লেগে যায় না, তো ওই দিন মার্কেট পুরো ট্রেন্ড করতে থাকবে, আচ্ছা ওই ডাইরেকশনে ট্রেন্ড করতে থাকবে। ঠিক আছে। অত সহজে 15 মিনিটের প্লেয়ার আসে না। আর যখনই উইক বানানো মাল দেখি তখনই আমি মনে হয় যে না ভাই এটা বায়ার চলে আসতে পারে, হুট করে বেরিয়ে পালাই, ট্র্যাপ সেটআপ অ্যাক্টিভ হয়ে যাক, তখন ট্রেড নেবো। দেখি না ট্র্যাপ অ্যাক্টিভ হলো না, এগেইন পিডিএল এর তলায় চলে গেল। চলো দিয়ে ডাইরেকশন। দাদা আমি দুটো লট আমি পুট হোল্ড করে রেখেছি। না না এগুলো করতে যাবেন না, নেকেড বাইং এই সমস্ত করা উচিত নয়, নেকেড বাইং এর জন্য করা উচিত নয়। 1 নাম্বার তো মিডনাইটে নেকেড বাইং করা উচিত নয়। দেখুন হতে পারে মেবি কালকে গিয়ে হয়তো স্যার বলতে পারে স্যার বললেন উচিত নয়, আজকের কালকে হয়তো প্রফিট দিয়ে দেবে আপনাকে, রাইট? তো এই প্রফিট থাকবে না, আপনার থাকবে না। হ্যাঁ আমি এখন গিফট নিফটি কো দেখছি, গিফট নিফটি তো উপরে চলে গেছে উনি। যাই হোক হোয়াটএভার, আমার জানা সেটা আমি জানতে চাই না, তো থাকবে না। ওকে, এই কারণেই থাকবে না কারণ আপনি গ্যাম্বলিং করে বসে আছেন। কালকে সকালের দিনে, কালকের সকালে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে না, গ্যাপ ডাউন ওপেন হবে না, আপনি জানেন না আমি জানি। এমনকি এই যে আজকে বানানে वाले লোক যারা গিয়ে করে কালকের ভিউ বলে মার্কেটে, তারাও পর্যন্ত জানে না যে আমেরিকার জঙ্গলে বসে আছে বা আফ্রিকার জঙ্গলে বসে আছে, সেও যখন জানবে আর আমিও তখন জানবো। সেটা হচ্ছে টাইম 9টা 7, সারা দুনিয়া জানতে পারবে ভারতের মার্কেট কোথায় ওপেন হয়েছে। অ্যাকচুয়ালি তো হোল্ড করা উচিত না, তাই না? আমি এই হোল্ড করার জন্য অনেক 20 লাখ টাকার মতো লসও খেয়েছিলাম মানে। উচিত উচিত হোল্ড করা উচিত, সেটা সুইং এ হোল্ড করা উচিত, ওর উইথ লজিক হোল্ড করা উচিত, রাইট? আর উইথ হেজ করে হোল্ড করা উচিত। যদি মার্কেট 3% এদিক ওদিকও হয়ে যায় তাহলে যেন আমার ক্যাপিটাল খতম না হয়, উল্টো পাল্টা যাতে না হয় ক্যাপিটালের সাথে। অবশ্যই কেন হোল্ড করবে না, কেন হোল্ড করবে না, অবশ্যই হোল্ড করবে। সুইং সেটআপে ব্যাংক নিফটি করো, সুইং ট্রেড সেটআপে ব্যাংক নিফটি করো, যে সুইং ট্রেড সেটআপ থেকে 15 মিনিটে ব্যাংক নিফটি এন্ট্রি নাও, হেজ করে এন্ট্রি নাও, ক্যালেন্ডার সিস্টেম ইউজ করো, আয়রন কন্ডোর ইউজ করো, তুমি পেয়ার ট্রেডিং করো, তুমি ফিউচারের সাথে ক্যালেন্ডার্স করো, তো দেখতে পাবে রিটার্নস, তোমার হোল্ড করা রিটার্নস দেখতে পাবে তো। বাট সিস্টেম যদি না ইউজ করো, এরকম নেকেড পুট বাই কল বাই যেরকম বাকি দুনিয়ায় একটু আগে রাজদীপ বলছিল, বাকি দুনিয়া যেরকম খায় শেখায়, তো সেগুলো করলে লুজারই হতে হবে, কিচ্ছু করার নেই। করবে না, নেকেড বাইং করবে না, হয়ে গেছে, কালকে অবধি বের করে দিও। আর ধীরে ধীরে ইন্ট্রাডে লজিকের উপরে ফোকাস করো। আর যদি দরকার পড়ে আমাদের ইন্ট্রাডে থেকে যে সুইং, যে আমরা অপশন সেলিং এর উপর যে সেটআপ বা লজিক গুলোর কথা বলেছি সেগুলোর উপরে প্ল্যান করো। ঠিক আছে। ওকে ওকে, নেক্সট কথা বলবো চুমকি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ চুমকি বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমি তাহলে কথা বলে দেবো স্যার। আচ্ছা আপনি মিউট করে দিন। হ্যাঁ আব্দুল আব্দুল স্যার বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করছি, আউট অফ দ্য স্টক মার্কেট আপনার এই ডিপিতে দুটো পিকচার দেখতে পাচ্ছি, আপনি কি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাকি? না না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না। আপনি কোনো কোম্পানিতে কাজ করেন নাকি? কি কোম্পানিতে কাজ করেন? কোনো মানে এরকম আমার অ্যাকচুয়ালি এর সাথে অনেক রিলেশন রয়েছে, এই দুটো টাইপের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমি। না কোম্পানিতে কাজ করিনি। হোয়াটএভার, লিভ দ্যাট। ওকে, সো এই জন্য এর আগের দিনও আমি আপনাকে দেখেছিলাম, হোয়াটএভার, ঠিক আছে অসুবিধা নেই, বলুন। বলে আমি আজ একটা ট্রেন নিয়েছিলাম নিফটিতে। নিফটিতে? হ্যাঁ কোথায় নিয়েছিলেন? ওই আমি নিয়েছিলাম 520-তে, 420-তে নিয়েছিলাম। কিসে নিয়েছিলেন? ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি মানে কিসে নিয়েছিলেন, কখন নিয়েছিলেন? আমি নিয়েছিলাম আপনার 9:35-এ। হ্যাঁ 9:35। কত মিনিটের টাইম ফ্রেমে? আমি 5 মিনিট টাইম 53,000।
সেল সাইডে। আচ্ছা 9:35 ওকে। এখানে আমি প্রফিটে আছি, মানে 50% আমার টার্গেট ছিল, বুকিং করে বেরিয়ে গেছি। কি হয়েছে 50%? 50% টার্গেট নিয়ে বুকিং করে বেরিয়ে গেছি। সব থেকে বড় ভুল হচ্ছে আপনি এমন একটি ক্যান্ডেলকে চুজ করেছেন যে ক্যান্ডেলটার সাইজ হচ্ছে 168 পয়েন্ট। কি হয় বলুন তো, দেখুন দিয়ে দেয় কখনো কখনো, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম বড় ক্যান্ডেল এসএল হিট করায়। অপশন বাইং এর প্রফিটাবিলিটির মেন রুলটাই হচ্ছে সব থেকে ছোট ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া। আপনি যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন সেটা আউট অফ দ্য রেঞ্জ এসএল, তো এই এসএল এর এগেনস্টে কখনো ট্রেড করা উচিত নয়। প্রথম পয়েন্ট যেটা, রাইট, এত বড় এসএল কোনোদিনই নেওয়া উচিত নয়। আমি বলে দিচ্ছি, আমাদের স্টুডেন্টরা ফলো করে 120 পয়েন্টের বেশি কখনো এসএল নেবেন না। ওকে, আমি এসে 40% রেখেছিলাম। না এর উপরে তো কখনো ডিপেন্ড হয় না, মার্কেটের মার্জি তো 40% হিট করে দিতেই পারে, বাট আপনার লজিক থাকতে হবে এসএল নেওয়ার প্রতি। এসএল নেওয়ার লজিক কোথায় হবে? এই ক্যান্ডেলের উপরে এসএল হতে হবে, তাছাড়া কিছু হওয়া চলবে না। কেউ তো ইচ্ছে করতেই পারে 40%, সেটা তো আপনার ডিসিশন, ওটা তো মার্কেটের ডিসিশন নয়, বাট এই ক্যান্ডেলটা মার্কেটের ডিসিশন, রাইট? আপনি 40% ভাবছেন, সেটা আপনার এই একটু আগে বলছিলাম না, মার্কেটে ভিউ চলে না, আমার কোনো ডিসিশন চলে না, শুধু লজিক চলে। তো আমাদের কোনো ডিসিশন চলবে না, আমাদের বানানো কিছু রুলস, সেটাই আমরা মেনটেন করব। যদি সেটা ফলো না করে মার্কেট, তাহলে আমরা ট্রেড করব না। এই যে 168 পয়েন্টের ক্যান্ডেল যদি আমাদের স্টুডেন্টরা পেতো, ট্রেড ছেড়ে দিই, ট্রেডই নিত, তাদের যত দূর ইচ্ছে প্রফিট দেয় দিচ্ছে, কোনো দরকার নেই ওই ট্রেড করার। না রিটেস্ট হয়ে যাওয়া, তারপরে নিয়েছিলাম পারিবারিক ক্যান্ডেলে। আচ্ছা, এই রিটেস্ট তবু হলেও তো মনে হয় আমার 130 পয়েন্ট 120 পয়েন্টও হয় না, আরো বেশি। 50 করে নিয়ে আমি ব্যাক মানে করবো। আপনি এসএল হিট করলে কত পয়েন্ট এসএল হিট করতে জানেন এটাতে? 80 পয়েন্ট, 80 থেকে 90 পয়েন্ট। ওই জন্য আপনাদের ওখানে এন্ট্রি মানে অ্যাডমিশন হয়েছে ঠিকঠাক শেখার জন্য। এই জন্য ছোট ক্যান্ডেলে ট্রেড নেবেন, দেখবেন বড় প্রফিট ট্রেল করতে পারবেন, কারণ আপনার মাথায় অলরেডি ছিল আমি বড় ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, বড় এসএল রয়েছে। ভবিষ্যতে ছিল। তো তাড়াতাড়ি বুক করে নিয়েছেন তাই তো, এইটুকুতেই? হ্যাঁ তাড়াতাড়ি বুক করে নিয়েছি। হ্যাঁ, তো দেখুন আপনি 144 পয়েন্টের বা 168 পয়েন্টের এসএল নিয়ে করে মাত্র বুক করতে পারলেন 124 পয়েন্ট। এবারে ভাবুন তো কালকে যদি 168 পয়েন্টের এসএল লাগিয়ে দেয়, তাহলে আপনার হাতে কি বাঁচবে? আপনার তো ডাবল লস হবে, রাইট? তো ওই জন্য এমন কিছু জিনিস আমাদের আমি স্যার স্যার শুনুন, হ্যাঁ বলুন। আমি 15 মিনিট ক্যান্ডেলে লো হাই মানে মার্ক করে তারপর এন্ট্রি করছিলাম। ও সবাই করে ওটাই ইউটিউবের বাকি দুনিয়া পাতি সেটআপ, ওটা একদম পাতি সেটআপ, পাতি সবাই করে, যাই হোক, সবাই করে ওটা, সবাই ওটাই জানে। আপনি শুধু নয়, সারা ইউটিউবার সবাই ওটা বলে বেরিয়েছে, সারা দুনিয়া ভরে রয়েছে ওটা। প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের হাই লো ব্রেক করে ট্রেড নেওয়া, রাইট? দ্যাট ইজ নট এ লজিক, ওটা সবথেকে ভুলভাল প্রসেস। এগুলো কোনো কথাই নয়, এগুলো জাস্ট একটা সিম্পল বলে দেওয়া 4 দিন চলবে, 5 দিন, এমন জায়গায় ঘটনা ঘটাবে, চলে যাবে সব। হ্যাঁ বাবা পড়াচ্ছে, হ্যাঁ বুঝতে পারলেন? তো এই জন্যই আমরা সবাই জানে, ওটা সবাই জানে, যাকে জিজ্ঞাসা করবেন সবাই জানে এই প্রসেস, সবাই জানে। প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের হাই লো ব্রেক করে ট্রেড নেওয়া, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলের হাই লো ব্রেক করে ট্রেড নেওয়া, সবাই জানে এই প্রসেস। বাট সবাই এখানে ট্রেড নিতে পারবে না, 15 মিনিটের লো ব্রেক করে ট্রেড নেবে, বাট সবাই এখানে ট্রেড নিতে পারবে না। আপনার এই জায়গায় এক্সিকিউশন করতে পারবে না, সবাই এখানে এক্সিকিউশন করতে পারবে না, সবাই এখানে এক্সিকিউশন করবে। তার থেকে 150 পয়েন্ট নিচে, 200 পয়েন্ট নিচে ডিফারেন্স থাকে না, কিছু জিনিসের লজিকের ডিফারেন্স থাকে, তো ওই জিনিস করে হবে না। আচ্ছা, নেক্সট পার্সনের মধ্যে চলে যাব আমি, অমৃত রুই দাস। হ্যাঁ স্যার, আমি প্রথম থেকে যতগুলো আমি মানে শুধু স্টকেই ট্রেড করছিলাম আর কি, নিফটি বাই নিফটি করিনি। আচ্ছা, এবারে নিফটি বাই নিফটি ভাবছিলাম একটু করবো, তো ওটার ওই ন্যাকেড অপশন বাইংটা স্যার আগে করেছি, অনেক লস টস খেয়েছি, তো
তো অপশন বাইং করার জন্য ছেড়ে দিয়েছি। তো এই আপনি যে দেখাচ্ছিলেন ডেবিট প্রসেসে, হ্যাঁ তাহলে ওইটাতে ধরুন ট্রাই করব। এবারে আপনার স্পট চার্টটা আর তার সঙ্গে তো ধরুন কলের বা পুটে যাই হোক একটা তো অপশন ওটা ফলো করতে হবে। তো আহ, দেখুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আপনি শুধু স্পটকেই ফলো করুন, কলপুট তো শ্যাডো। আচ্ছা আচ্ছা। স্পটকে কিটের সাথে যেরকম ফলো করছিলেন এইচডিএফসি ব্যাংক এটা ওটা এর সাথে সবকে ফলো করছিলেন না, একদম এক্স্যাক্ট সেম রুল অ্যাপ্লাই করে দিন এখানে। এবারে আপনি যদি চান, দেখুন আমি আমি কখনো কনফিউশন ক্রিয়েট করতে পারবো না আপনাদের মধ্যে, লাইক দ্যাট কি যে তুমি এর চার্টও দেখছো, দেখে করে এখানে সেটআপে দেখছো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি হচ্ছে অপশনের চার্টকেও দেখছো, দেখে করে ওখানে প্ল্যান করছো, তো কনফিউশন ক্রিয়েট করবে। কি হবে, হ্যাঁ। কখনো তোমার ব্যাংক নিফটি ব্রেকআউট বা নিফটি ব্রেকআউট দিয়ে দিল, অপশন চার্টে ডব্লিউএসসি দেখতে পাচ্ছ না বা এম লাইনের উপরে যায়নি, বা কোনো হ্যাঁ, না হ্যাঁ, কোনো স্যার, একটা এটা- ঘটনা ঘটেছে, থমকে যাবে ওখানে, দুটোর কম্বিনেশন খুঁজতে গিয়ে থমকে যাবে। ওই জন্য যে কোনো একজনকে ফলো করো, বাকি তোমার সাথ দিয়ে দেবে সবকিছু। হ্যাঁ স্যার। আর স্যার ওই মোমেন্টামের সময় আরেকটা স্টকগুলো কথা বলে দেখতে দিই, গিয়ে একটা টপিক অ্যাড করে দিই, যেটা হচ্ছে কি যদি অপশন সেলার হও তাহলে স্পটের চার্ট দেখার কোনো দরকার পড়বে না, শুধুমাত্র অপশনের কল আর পুটের চার্ট অ্যাজ পার কিট ট্রেড করতে পারো, কোনো অসুবিধা নেই। না না, এখন আপাতত স্যার এই হেজটাই করবো, ডেবিট প্রসেস বা ওইটা ক্রেডিট প্রসেসটা ধরে করবো ওকে, পরে। আর স্যার মোমেন্টামের সময় স্যার যখন স্টকগুলো দেখছি, তো উম, মানে স্কিনটা একটু স্প্লিট হলে মনে হচ্ছে ভালো হতো স্যার। আপনি একবার বলছিলেন না যে ওই ট্রেডিং ভিউয়ের প্রিমিয়াম আপনার একজন পরিচিত, হ্যাঁ রয়েছে রয়েছে। তাহলে স্যার আপনাকে আমি টেলিগ্রাম মেসেজ করবো, আপনি আমাকে একটু ওনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। ওটা আপনি চাইলে মান্থলিও নিতে পারেন, ইয়ারলিও নিতে পারেন, হোয়াট এভারই হচ্ছে। আচ্ছা স্যার। আর স্যার আরেকটা লাস্ট, ওই ন্যাচারাল গ্যাসে আমি কদিন ট্রেড করছিলাম, হ্যাঁ তো আমি এখনো ওটাতে এসএল খাই নাই, কিন্তু আমার মনে হলো যে একটু প্রসেসটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে, মানে নর্মাল যে আপনি প্রাইস অ্যাকশন শিখিয়েছেন ওই কিট কিট ধরে ধরে আমি ওগুলো ধরেই করছিলাম। তো ওটার কি আপনি ওটা কি আপনি ক্লাস করাবেন ওটার? কিসের 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 ক্রিপ্টো? ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েলের মধ্যে কিছু? ন্যাচারাল গ্যাসে তো আমি কি বলেছি, ন্যাচারাল গ্যাসে তুমি যদি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে চাও তাহলে ইন্ট্রাডে সেটআপ রুল ফলো করে ফেলতে পারো, বাট ট্রেডিং এর এন্ট্রিটা সেটা আমি বলবো যদি কি একদিন হোল্ড করে আরো করতে চাও তাহলে সেটা হচ্ছে 15 মিনিটে ফলো করো, 15 মিনিটে ফলো করো, ওকে। আর ন্যাচারাল গ্যাসে আর ক্রুড অয়েলে তো অবশ্যই 15 মিনিটে ফলো করে দেখো না, যেখানে যেখানেই দেখবে 15 মিনিট ব্রেকআউট করেছে, ডেল্টার উপরে দিয়ে দিয়েছে পুশ, 15 মিনিট ব্রেকআউট করেছে, সঙ্গে সঙ্গে নিচে ফল ডাউন করেছে, এখান থেকে ট্র্যাপ সেটআপ ঘটেছে এটা, রাইট? তো যেখান থেকে এখান থেকেও দেখো টপ থেকে ট্র্যাপ সেটআপ ঘটেছে এটা, হ্যাঁ তো ইজিলি 15 মিনিটে যাও, 15 মিনিটে দেখো 15 মিনিটে ট্র্যাপ সেটআপ, এখান থেকে স্ট্রাকচার বেড ইনক্লুডিং ট্র্যাপ হু করে মার্কেট নিচে। 15 মিনিটে তুমি যেখানেই দেখবে কিটের সাথে দেখতে পাচ্ছ এখান থেকে একটা লোয়ার হাই ক্রিয়েট করে ডেল্টা ব্রেক করলো, পিডিএইচ অবধি টার্গেট পেডে 15 মিনিটেই ট্রেড করো, দেখবে সমস্ত জায়গায় রিটার্ন পাবে। গ্যাপ ডাউন করেছে এখান থেকে প্রপারলি এম লাইন থেকে ব্রেকডাউন করেছে, মার্কেট সোজা পিডিএল অবধি নিচে। কবে ব্রেকআউট হয়েছে তোমার এখানে সেই 15 মিনিটে পিডিএল এর তলার থেকে ট্র্যাপ করেছে, দেখো তোমাকে এই অবধি বেরোতে দেয়নি ট্রেড, কতটা পয়েন্ট দেখতে পাচ্ছ এই ট্র্যাপ সেটআপের, এটা যে ট্র্যাপ এখান থেকে হয়েছে এখান থেকে এতটা দিয়েছে, যাও না 264 পয়েন্ট, ভাবতে পারছো ক্রুড অয়েলে 264 পয়েন্ট, ভাবতে পারছো? আমাকে স্টুডেন্টরা মেসেজ করে 8 পয়েন্ট 10 পয়েন্ট 12 পয়েন্ট বলে, হ্যাঁ 1 ঘন্টা বা যদি দরকার পড়ে 4 ঘন্টার কেউ ইউজ করে নাও, 4 ঘন্টার মেন জায়গাগুলো দেখে নাও কোথায় কোথায় রয়েছে, 1 ঘন্টা 15 মিনিট, আর 15 মিনিটে 1 ঘন্টায় যখন আসবে জাস্ট স্পেস থেকে এম লাইন আর কাপ্পাকে ইউজ করে ট্রেড নিয়ে নাও, বাস এম লাইন কিটকে ইউজ করে ট্রেড নিয়ে নাও। তুমি যে জায়গার কথা বলো না যে আমাদের, আচ্ছা এই জায়গার যে আমরা প্রাইস অ্যাকশনটা তো প্রথমেই বললাম, প্রথম প্রাইস অ্যাকশন বাই ট্র্যাপ ঘটেছে দেন ট্রেড চলেছে, প্রথম ট্র্যাপ ঘটেছে দেন ট্রেড চলেছে, দেখতে পেলে যে প্রাইস অ্যাকশন কাপ্পার তলায় এসছে অ্যাজ পার ট্র্যাপ দেন ট্রেড চলেছে।
হ্যাঁ পিডিএইচপিডিএল এর মধ্যে টাইম পাস করেছে, রাইট? পিডিএইচপিডিএল এর মধ্যে টাইম পাস করেছে। এবারে দেখো একবার এসছে এখান থেকে কি ভাই পুরো ছিল তলার দিকে, এখান থেকে পুশ করেছে, যেই ডেল্টার উপরে গেছে সঙ্গে সঙ্গে তুমি ট্রেড পেয়েছো, প্রফিট পেয়েছো। যেই ডেল্টার উপরে গেছে সঙ্গে সঙ্গে প্রফিট হুম। পেয়েছো। তো রাইট এরকম ভাবেই আমাকে জেগেতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, আচ্ছা তোমার মাথার মধ্যে ক্যাশ কখনো আসতেই পারে না আজকের দিনে আমি বাইং করবো, আজকের দিনে আমি সেল অন রাইজ করবো, যতক্ষণ পর্যন্ত না এম লাইন ব্রেক। আচ্ছা আচ্ছা স্যার, গ্যাসেও কি ন্যাচারাল গ্যাসও একই? বিএসসি তো না এনএসসি, এটাই তো না না, ন্যাচারাল গ্যাস। একই, হ্যাঁ হ্যাঁ ফিউচারই তো একই হবে। হ্যাঁ। আরে কোথায় গেল? একদম সেম প্রসেস, সেম প্রসেস। এই দেখো না কি করলো মার্কেট, রাইট? পিডিএল এর কাছে এলো, প্রথম এখান থেকে শুরু হয়েছে, পিডিএল এর কাছে হলো, একবার পুশ করলো, দিয়ে তাকে এসএল খেয়ে নিল, কিন্তু দ্বিতীয়বার পুশ করলো সোজা নিচে, দেখো কত বড় ফল, বুঝতে পেলে কত বড় ফল? হ্যাঁ এবারে হ্যাঁ কি আরো যদি দেখো পিডিএইচপিডিএল এর মধ্যে, পিডিএইচপিডিএল এর মধ্যে ভাই কোনো সেটআপ থাকবে না, কোনো এ নেই, কিছু নেই, কি করব আমি ওখানে, রাইট? তো এই দেখো পিডিএইচপিডিএল এর মধ্যে এখান থেকে দেখো এম লাইন একবার ব্রেক করে এখানে নিচের দিকে পুশ করেছে, সঙ্গে সঙ্গে নিচের দিকে। পিডিএইচপিডিএল এর মধ্যেকার ক্যারেক্টারকে আমরা কখনো ওই এভাবে নেই না। পিডিএল এর মধ্যে ব্রেক করেছে, আরইসিবি সেটআপ ইউজ করো, কত বড় ফল দেখো। পিডিএল এর তলায় রয়েছে মার্কেট, আরইসিবি সেটআপ দেখো, এখানে আবার ট্র্যাপ করেছে মার্কেট, উপরে স্পাইক করে দিয়েছে। এসএল ইনটেক করেছে কি? করেনি একবার, উপরে এত বড় স্পাইক করে দিয়েছে পিডিএইচ অবধি। হুম পিডিএল এর তলায় মার্কেট দেখো পুরো টাইম পাস করেছে, এগেন কাপ্পার তলায় যখন ব্রেকডাউন করে কত বড় ফল হয়ে যায়। পিডিএল এর তলায় একটু আগে একজনকে বলছিলাম যে পিডিএল এর তলায় নট কল বাইং মেন্টালিটি, পিডিএল এর তলায় পুট বাইং মেন্টালিটি, পিডিএইচ এর উপর নট পুট বাইং মেন্টালিটি, পিডিএইচ এর উপর অলওয়েজ কল বাইং মেন্টালিটি। হুম। ওকে, হ্যাঁ স্যার, মানে যেগুলো শিখেছি ওইগুলোর মধ্যেই হবে। একদম একদম। দেখো এখান থেকে ট্র্যাপ করেছে, কত বড় ফল করে দিয়েছে আবার। হ্যাঁ প্রিভিয়াস মান্থ লো এর কাছ থেকে ট্র্যাপ করেছে, দেখো কত বড় ফল। এগেইন প্রিভিয়াস মান্থ লোকে ব্রেক করেছে, পুরো পুশ করতে পারেনি, 1:1 দিতে পারেনি, ট্র্যাপ, কত বড় ফল দেখো। হুম। প্রিভিয়াস মান্থ লো ব্রেক করেছে, ট্র্যাপ, কত বড় স্পাইক আপ। দেখো প্রত্যেক জায়গাতে তোমার দিবানা, মানে কি বলবো, এই যে এগুলো, আরে আর কি করে বোঝানো যায়, এই সমস্ত জিনিসগুলো কম্বিনেশনের সাথে বুঝতে হবে। দেখতে পাচ্ছ আপনি আপ এসে করে দাঁড়িয়ে যাচ্ছে, আয় ভাই আমি তোমার ইমোশন কন্ট্রোলের জন্য রেডি রয়েছি। ইমোশন কন্ট্রোল কিট হচ্ছে নাথিং, কিট জাস্ট ইমোশন কন্ট্রোল। প্রাইস অ্যাকশনে আমি সবকিছু আগেই একই জিনিস করাতাম, জাস্ট কিট একটা অ্যাডিশনাল পার্ট হয়ে এসে দাঁড়িয়েছে, জাস্ট ইমোশন কন্ট্রোল, আর কিচ্ছু না। যে আমি ট্রেড নেব না আমি কেন নি, আচ্ছা ঠিক আছে কাপ্পা এসে গেছে আমি নিয়ে নিই, কমসে কম ইমোশনটাকে আমি দূর হাঁটাতে পারবো। যারা ভুলভাল এত কিছু করে বেরিয়ে এসছে সেখান থেকে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করবে কি করে? কাউকে তো একজনকে সাথ দিতে হবে ওর সাথে এসে, তো হচ্ছে কাপ্পা। তো দেখবে যে কোনো জায়গার থেকে কাপ্পা হোক এম লাইন হোক, যখন আমাদের প্রাইস অ্যাকশনের লজিক্যাল এক্সিকিউশন হবে, লাইক দ্যাট ট্র্যাপ, লাইক দ্যাট কোনো বেস্ট স্ট্রাকচার ব্রেক, লাইক দ্যাট কোনো অ্যানোমালি সেটআপস, লাইক দ্যাট কোনো ধরে দাও আমাদের যে বাকি আরইসিবি ঘটনা, রাইট? তো এগুলোর অলওয়েজ অ্যান্ড অলওয়েজ চলবে তখনই বেটার ভাবে যখন আমাদের এই কিট বা ইন্সপেকশন প্রাইস অ্যাকশনের সাথে সাথে আপনি আপ সাথ চলে আসবে। কিন্তু দেখবে কোনো প্রাইস অ্যাকশন এরা সাথ দেয় না, এরা আসে না, হুম। এরা ওর আশপাশ আসে না, তখন কিন্তু ট্রেড ব্রেকআউট দেওয়ার পরে চলেও না। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তো এই জন্য হ্যাঁ। তো এই জন্য হচ্ছে আমাদের এই কিট জাস্ট একটা ইমোশন কন্ট্রোল পার্ট, আর বাকি তো সমস্ত আমরা র প্রাইস অ্যাকশনই শিখেছি। এখান থেকে দেখো এই জায়গা থেকে কি করেছে, এই দেখো ইজিলি ছিল, এখান থেকে পিডিএল এর কাছাকাছি একটা স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করেছে, সোজা নিচের দিকে গেছে। দেখো কতবার, দেখো এটাও একটা ট্র্যাপ, কোথায় পুশ করে দিয়েছে, দেখো ডেল্টা লাইনের কাছ থেকে মার্কেট নিচের দিকে পড়ছে, তো এখানে একটা স্ট্রাকচার ব্রেক এখান থেকে এসছে। পিডিএইচ এর উপরে ডে হাই ব্রেক করেছে, দিস ইজ অলসো ট্র্যাপ। ডে হাই যে ব্রেক করলো সে সামান্য 1:1 দিতে পারলো না, সঙ্গে সঙ্গে পুশ ডাউন ঘটে গেল, কত বড় ফল। হুম। এগেইন দেখো ডেল্টার কাছে এসছে, ডেল্টাকে ব্রেক ডাউন করতে পারে, ডেল্টার থেকে এত বড় পুশ এসছে, একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এত বড় আপওয়ার্ড মুভ। কোথায় কোথায় দেখতে পিডিএল ব্রেক করেছে অনেক বড়, পিডিএল ব্রেক করার পরে এটা যাই হোক এখান থেকে স্ট্রাকচার বানিয়ে এসছে, দেখো স্ট্রাকচার বানিয়ে এসছে, এখানে করেনি।
রাইট? তো দেখো এখানে টাইম পাস করে যখনই পিডিএল এর মধ্যে পুশ করে, দেখো ওখান থেকে মার্কেট কোথায় চলে গেছে, পিডিএইচ পিডিএল এর মধ্যে পুরো সাইড ওয়েজ, এখানে পুরো সাইড ওয়েজ ছিল, ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ লাস্ট দিয়ে দেয় একদম, রাইট? ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ, আর তো বাস এইটুকুই, একদম ন্যাচারাল গ্যাস হয়ে অ্যাজ ইট ইজ চলবে, অ্যাজ ইট ইজ। আন্ডারস্টুড? ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। Okay. আচ্ছা, নেক্সট কথা বলবো সুশান্ত সূত্রধার। হ্যাঁ স্যার, স্যার গতকালকে আমি ক্লাসটা করতে পারিনি, একটু বিজি ছিলাম, আজকেও এত লেটে জয়েন করলাম, একটু অফিসে থেকে ফিরতে দেরি হয়েছে। অসুবিধা নেই, বলুন। আর বলছি স্যার আজকে একটুখানি নিফটিটা দেখবেন। হ্যাঁ বলুন। স্যার 3 মিনিটে হ্যাঁ স্যার 3 মিনিটে অ্যাকচুয়ালি এন্ট্রি আমি নিয়েছিলাম ডে হাইটাকে ক্লোজ করার পর। এটাকে হ্যাঁ, এটাকে কেন? ক্লোজ করার পর যেটা দিয়ে, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ওই তার উপরে 3 নম্বর ক্যান্ডেলটা এন্ট্রি হবে, যেটা কাপ্পা ব্রেক করলো। আপনি প্রথমে এটার কথা বলেন, আগে এটার রিপ্লাই চাই আমার, আপনি কেন এখানে এন্ট্রি নেবেন? এখানে স্যার পিডিএইচ ব্রেক করেছে কিন্তু বায়ার নেই, কি বায়ার নেই, পিডিএইচ ব্রেক করেছে কিন্তু বায়ার নেই। বায়ার নেই, এটা কারা? এত না বড় না, ভলিউম এটা বায়ার মানে বায়ার নেই। মানে বায়ার নেই মানে নেক্সট ক্যান্ডেল যদি 1:1 দেয়নি সেজন্য। আমার প্রথম কোশ্চেন, আপনি পিডিএইচ ব্রেকে ট্রেড নেবেন কেন? কেন নেবেন আপনি? কি রুল দিয়েছে আপনি পিডিএইচ ব্রেকে ট্রেড নিয়ে ফেলেছেন? না, পিডিএইচ ব্রেকে নিয়ে তো স্যার, তা বললেন যে পিডিএইচ ব্রেক করার পর আমি ট্রেড নিয়েছি, একটু আগে বললেন। পিডিএইচ এর ডে লোটাকে যে ক্যান্ডেলটা কেটেছে, এম লাইন পুট সাইডে, পিডিএইচ যে ব্রেক করেছিল তার লোকে যে কেটেছে এম লাইনের এখানে, সেটা হ্যাঁ বলতে হ্যাঁ চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, এই ক্যান্ডেলটা। তাহলে তবুও ঠিক আছে, কারণ একটাই জিনিস আমি এখনই টেনে দিয়েছিলাম না, এটা আমি জিজ্ঞাসা করছিলাম ভাই এত বড় এসএল এর ট্রেড কে নেয়? না না, ওটা তো নেবই না, একদম একদম ওটা তো গুড। নেবই না, একদমই না। তো এটা আমার কাছে প্রথম, ওকে নো প্রবলেম, এটার পরে আপনি ট্রেড নিয়েছেন, দ্যাট ইজ অলওয়েজ নো প্রবলেম, ইটস পারফেক্ট এন্ড গুড এন্ড। আচ্ছা আচ্ছা স্যার, আপনি তার একটু আগে কি আগে- কোনো হ্যাঁ। এন্ট্রি হতো? হ্যাঁ অবশ্যই হতো, এগুলো অ্যাগ্রেসিভ এন্ট্রি, এটাতেই এন্ট্রি হয়ে আচ্ছা, যেত, আচ্ছা। এটাতেই এন্ট্রি হয়ে যেত, কারণ এ হচ্ছে উইক নয়, ডেলও ব্রেক করে দিয়েছে, ডেলও বলছি বডি হ্যাঁ। ব্রেক করে দিয়েছে, এ বডি ব্রেক করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর প্লাস আচ্ছা আচ্ছা, হয়ে যেত, বডিটাও তো দেখতে আপনি হবে। পিডিএইচ এর কাছ থেকে এখানেই এন্ট্রি পেয়ে যেতেন। হ্যাঁ, 1 মিনিটে দেখুন তো, 1 মিনিটেও দেখলে বুঝতে হবে, একদম এখানেই এন্ট্রি পেয়ে যেতেন। দেখছেন কোন ক্যান্ডেলে এন্ট্রি, কে ব্রেক করেছে পিডিএল, এই ক্যান্ডেলে এন্ট্রি, এই ক্যান্ডেলে এন্ট্রি। এটা কটার ক্যান্ডেল? 9:19 এর ক্যান্ডেল, 20ও হয়নি, প্রথম 5 মিনিটের ক্যান্ডেলটুকুও ক্লোজিং হয়নি। ও মানে 1 মিনিটে যে ক্যান্ডেলটা পিডিএইচ ব্রেক হ্যাঁ, করেছে নিফটি তার ব্যাংক লো নিফটি লো চলে, কাট হয়ে 1 গেছে। মিনিটে বিন্দাস নিফটি ব্যাংক নিফটিকে নিতে হবে, কারণ 1 মিনিটেই তো আসলে ছোট এসএল পাবো না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে ঠিক আছে, দুবার এন্ট্রি মিস যায় তো কি হয়, দুবার এসএল খায় তো যাক না, ছোট এসএল দিতে গায়ে লাগবে থোড়ি না, কিন্তু 5 মিনিটের এসএল যদি দুবার খেয়ে যায় তাহলে বহুত গায়ে লাগবে। একদম। স্যার আরেকটা একদম নিচে আসুন স্যার, প্রিভিয়াস মান্থ উইক হাই লো এর কাছে, না ওটাও একটা এখান থেকে সেটআপ ছিল, নিফটি অনেকেই করেছো। হ্যাঁ হ্যাঁ রিভার্স গেছে, একদম ভেরি গুড, এটাও একটা সেটআপ ছিল। হ্যাঁ স্যার এখানে শুধু তাই না, structure-ও break। এটা স্যার 1 মিনিটে আর দেখিনি আমি, কেন এত দূর চলে টাইম হয়ে গেছে, তখন বলেছিলেন আপনি 3 মিনিট করতে 10:30টার পর থেকে, 1 মিনিটে এন্ট্রি যাতে না হয়। 10:30 থেকে বলেছি। হ্যাঁ 10টা ম্যাক্সিমাম 10টা, হ্যাঁ হ্যাঁ তাই 3 মিনিট স্যার, 3 মিনিটে একটু দেখুন। দেখেছি তো, 3 মিনিটেই আছে, সরি 1 মিনিট না 1 মিনিট আছে, হ্যাঁ। ওই একই কাণ্ড বললাম না, 1:1 দিতে হ্যাঁ। পারেনি, যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রেও ঘটেছিল। আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন আছে, 3 মিনিটে যে ক্যান্ডেলটা প্রিভিয়াস মান্থ উইক লোকে পুট সাইডে ব্রেক করলো, লাল ক্যান্ডেলটা, হ্যাঁ সেটাতে কি পুট সাইডে এন্ট্রি হয়? কেন হবে?
কারণ ওখানে একটা 5 মিনিটের স্ট্রাকচার ছিল। না 5 মিনিটে স্যার, 5 মিনিটের স্ট্রাকচার 5 ছিল। মিনিটের স্ট্রাকচার আমি কবে 5 মিনিটের স্ট্রাকচারে আপনাকে ট্রেড করতে শিখিয়েছি স্যার? না না না, শেখাননি, আমি একটা মানে সব এগুলোই করেই তো রিটেল প্লেয়ার লুজার না। আমি আজও যদি বলেন আমি এগুলো দেখবো তাহলে প্রফিট হবে কোথা থেকে? সব নিয়ে পালিয়ে যাবে ওইগুলো। আচ্ছা, অনলি স্যার তাহলে 15 মিনিট আর 1 মিনিট, এই 1 আওয়ার। হ্যাঁ একদম। আচ্ছা 5 মিনিট 5 মিনিট চলবে, সময় আছে, থাকুন আমার সাথে, সব বুঝতে পারবেন, ধীরে 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 বুঝতে পারবেন, সময় আছে। চলে না যে কোনোটাই না, সব চলে, ঠিক আছে। আচ্ছা। বাট প্রত্যেকটার একটা চলার সময় আছে, তার একটা রুল আছে, সেগুলো দেখলে দেখলে আপনার সামনেই কোন দিন চলে আসবে। দেখতে পারেন স্যার 5 মিনিটের স্ট্রাকচার চলে গেছে। আচ্ছা আচ্ছা ওকে, তো এই যে 1 মিনিটে বললাম, 1 মিনিট এই যে বললাম, আচ্ছা 5 মিনিটের স্ট্রাকচার নিয়ে আমি তো শেখাইনি, তাহলে আমি 1 মিনিটে কি করে বলছি যে এখানে 1 মিনিটের স্ট্রাকচারে এতটা বেটার করেছে? দেখুন তো 1 মিনিটে এত বেটার স্ট্রাকচার ক্রিয়েট করেছো। দিস ইজ কল্ড দ্য লোকেশন, ইম্পর্টেন্স অফ দ্য লোকেশন, রাইট? তো এই লোকেশন থেকে আসছে বলেই হচ্ছে 1 মিনিটের স্ট্রাকচারটাকে আমি এতটা ভালো করে চোখ দিয়ে দেখলাম। আচ্ছা। আমার এটা যদি এইখানে হয়ে যেত, আচ্ছা এই স্ট্রাকচার যদি এখানে হতো, আচ্ছা এখানেও তো স্ট্রাকচার করেছে, এখানেও তো স্ট্রাকচার করেছে, ওই এগুলোর কথা হ্যাঁ, বলছি না, মানে- ওই এখানেও বলছে, বাট হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিভিয়াস মান্থ এন্ড উইক হাই লো। রাইট? তো আমাদের ট্রেডিং এ আমরা কখনো যেখানে সেখানে এন্ট্রি নিতে পারবো না। এটা যদি 5 মিনিটের এখান থেকে হতো, ইয়েস 100% অবশ্যই নিতে পারি আমরা ট্রেড। হ্যাঁ স্যার, এটা 5 মিনিটের স্ট্রাকচার হয়েছিল একটা। না 5 মিনিটে কিচ্ছু হয়নি। স্যার দেখুন একটু হাইকিনেসিতে স্যার। হ্যাকার আছিতেই আছি আমি, হ্যাঁ 5 মিনিটের দেখুন স্যার। কিচ্ছু হয়নি। কোথায় স্ট্রাকচার 5 মিনিট? কোথায় স্ট্রাকচার 5 মিনিটে? তো সোজা এসছে, সোজা বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি স্যার। আচ্ছা স্যার, এখানে আমি এন্ট্রি নিইনি, কিন্তু আমি একটা জিনিস বলছি, এবার স্যার নর্মাল ক্যান্ডেলে 3 মিনিটে যান। না নরমাল ক্যান্ডেলে তো হচ্ছে ট্র্যাপ করেছে। হ্যাঁ ওটাই বলছি, যেটা যে এবার এখানে যে এন্ট্রিটা হবে, এটা কি যে ব্যক্তিটা তার হ্যাঁ এইটা ব্রেক করলে নিতাম, নাকি যেটা প্রিভিয়াস, হ্যাঁ নাকি স্যার যেটা প্রিভিয়াস মান্থ উইকের ভেতরে এসবিসি দিয়েছে প্রথম, সেটাতে নিতাম, কোনটা? না এবারে কি হয়ে যাচ্ছে যে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা হলো একটা কি, এটা হলো ট্র্যাপ এন্ট্রি। হ্যাঁ ট্র্যাপ এন্ট্রি। এটা হলো ট্র্যাপ এন্ট্রি। এবারে হ্যাঁ। একটা কি এন্ট্রি হচ্ছে WRC ফ্রম আওয়ারলি জোনস, হ্যাঁ রাইট? তো এটা হ্যাঁ। হচ্ছে কি আপনার এই জায়গা থেকে WRC তে এন্ট্রি হ্যাঁ। হয়ে যায়। একদম একদম স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম আমি, যে ওই অবশ্যই। জায়গাটা এন্ট্রি অবশ্যই হয়, অবশ্যই হয়, হয় নট। একটা সাধারণ জিনিস, এটাই তো বলেছি না, এই এক্ষুনি এটাই কি হলো, যেটাই তো ব্রেক করেনি, যেটা ডেআইয়ের ওপর থেকে একই জিনিস না, লো তো ব্রেক করেনি, বাট অ্যাগ্রেসিভ এন্ট্রি না। পিডিএইচ এর কাছ থেকে সেলার আসছে, নিতেই পারি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। ওকে, স্যার আরেকটা, হ্যাঁ স্যার আরেকটা জিনিস আছে স্যার, সেটা হচ্ছে এই যে আমরা যে অপশন চার্টটা দেখবো, ধরুন 24,000-এ চলছে, আমরা কি কল আর পুট যেটা দেখবো, ওটা কি 24,000-এর কলটা দেখবো আর 24,000-এই পুটটা দেখবো? না আপনি তাহলে এটা একটু একদম বললেন, এটা আমি না 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 এটা আমি কখনোই বুঝতে না। এটা আমি স্যার বুঝতে পারছি না একটু, এই যে দেখুন আমি কি রেখেছি দেখুন, মানে কত ডিফারেন্সে রাখবো এটা একটু বলে দেবেন, আমি ওটা বুঝতে পারছি না। এই দেখুন আজকের সকালবেলা যখন মার্কেট ওপেন হয়, আমি অ্যাট দ্য মানি রাখি 56,500, আমি সবসময় অ্যাট দ্য মানিকে ইউজ করি কল পুটকে দেখার জন্য, বাট অ্যাট দ্য মানিতে ট্রেড করার করি না, দরকার পড়লে কখনো করি বা আউটসাইডে করি, বাট কম্বিনেশনকে দেখার জন্য অ্যাট দ্য মানিকেই দেখি। ওকে, আচ্ছা, আচ্ছা। তো প্রাইস কে আশপাশ রাখি, লাইক দ্যাট কি 50-60 পয়েন্টের ডিফারেন্স আছে, ঠিক আছে, নো প্রবলেম। যেমন 56,500 কল আমি এদিকে দেখছি, আর এদিকে হচ্ছে 54,000-এর কল আমি পুট আমি দেখছি। তো দুজনের ওপেনিং টাইমে প্রাইস কত ছিল? ওপেনিং টাইমে প্রাইস ছিল 640, 613, আর এর প্রাইস ছিল হচ্ছে পুটের 500, 540 সামথিং। ও কত 100-150 পয়েন্টের ডিফারেন্স, নো প্রবলেম, 100 পয়েন্টের ডিফারেন্স, নো প্রবলেম। বুঝতে পারলেন? ঠিক তেমনি নিফটির ক্ষেত্রে দেখুন, কল দেখছি আমি 24,350, আরে আশপাশ 20-30 পয়েন্টের ডিফারেন্স ছিল কল আর পুটের মধ্যে, জাস্ট একটা পুটকে ওই আশপাশ নিয়ে নিয়েছি।
আচ্ছা স্যার, এই চারটাই কি সারাদিন দেখবো সেদিনের হ্যাঁ জন্য? হ্যাঁ, আবার এই চার্টের উপরে আমি যে কোনো অপশনে ট্রেড নিতে পারি। আমি ও, 24,000 56,500 দেখছি তো কি হয়েছে, আমি 56,900 ট্রেড করবো, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি 56,900 ট্রেড করবো, আমি 57,000 ট্রেড করবো, আমি 57,200 ট্রেড করবো, একই জিনিস তো ঘটবে। ও, চার্ট এটাই রাখবো আমরা? হ্যাঁ এটাই মানে দেখবো, এটা- এটাই সারাদিন দেখবো, এর আচ্ছা, সাথে আচ্ছা। কম্বিনেশনকে দেখবো আমি। আচ্ছা স্যার, আমি স্যার এটা কি করতাম জানেন স্যার, আমি এটা বুঝিনি ভিডিওটা দেখে, আমি এই জন্য ভেবেছিলাম করবো। ধরুন আজকে 24,000 নিফটি ওপেন হলো, এবার ধরুন 23,800 বর্ষ গেছে, আমি আবার 23,800টা লাগিয়ে নিতাম। না না না, একটা জিনিসই সারাদিন দেখবো, কারণ কারণ বোথ আর দ্য শ্যাডো, ও 800 শ্যাডো এও শ্যাডো। হ্যাঁ এবার যদি কি একটা প্রাইস 800 চলে গেছে, তখন কি হয় যে পুট চলে এসছে 300-তে, তো দ্যাট ইজ ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে না, হ্যাঁ তো তখন আমরা চেঞ্জ করে নিতে পারি যে হ্যাঁ এটা 500 দুটোকে লাগিয়ে নি, 500 আশপাশ 600 আশপাশ তখন লাগিয়ে নি দুটোকে, কিন্তু যখন ওই ওই যে দরকার পড়ে না। আচ্ছা, মানে এটা কি স্যার আউট অফ দ্য মানি, একদম আউট অফ দ্য মানি দেখে করে হচ্ছে কম্বিনেশন করা যায় না, কারণ আউট অফ দ্য মানি কখনো আপনাকে ইন দ্য মানির সাথে সাথে এন্ট্রি দেবে না। হয়তো আপনি আউট অফ দ্য মানি দেখছেন আর আপনাকে এন্ট্রি দেয়নি কিটের যে রুল না আছে। স্যার, আমি আউট অফ দ্য মানি দেখছি না স্যার, আমি ইন দ্য অ্যাট দ্য মানি দুটো চার্ট রেখে দিচ্ছি সাথে। এবার ধরুন 24,000 এখন চলছে অ্যাট দ্য মানি, আমি এদিকে একটা 24,000 কল খুললাম, এদিকে একটা 24,000 পুট খুলে রাখি, সেটা কি ঠিক? 24,000 কল কিনলেন আর 24,000 পুট কিনলেন, কিনলাম না, 24,000 কলের চার্টটা ওটা ঠিক খুলে না, রাখলাম। ওটা ঠিক না, ওদের প্রাইস আলাদা আলাদা হয়ে যাবে। ওইটাই আমি বলছি, ওটা কি করবো স্যার, যখন অ্যাট দ্য মানিতে ওই তো যখন আমি ধরুন দেখিয়ে দিলাম 24,000 এভাবে, এই তো আমি দেখিয়ে দিলাম এভাবে, এইভাবে ইউজ করবেন আশপাশ। মানে কত পয়েন্টের ডিফারেন্স রাখবো স্যার? 50-60 50-60 রাখতে হবে না, আপনার আশপাশ যা পাবেন আপনি তাই লাগিয়ে নেবেন। ও আচ্ছা, মানে 24,000 যদি অ্যাট দ্য মানি চলে, তাহলে আমি 24,000 যদি কল রাখি আর পুটটা 23,800 24,000 মানি চলে, আপনার যদি মনে হয় যে 24,000 এট দা মানি চলছে, তাহলে আমাকে 110-20 আশেপাশে সবসময় 110-20 আশেপাশে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, মানে 110-20, 24,100 140-50 যা দেখাবে, 110-20 তাই দেখাবে, 180-90 তাই দেখাবে। আচ্ছা আচ্ছা, তার মানে 24,100-150 এরকম রাখবো। হ্যাঁ, তো 100-150 মেবি হয়তো ওটা পুট আসছে, হয়তো 24,400 তে পুট আসছে, ওটা 24,400 পুটকে আমি ইউজ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 স্যার, এটা একটু প্রবলেম হচ্ছিল আমার। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, ছোট ছোট করে করছি, একদিন প্রফিট হয়েছিল, একদিন একটু লসও হয়ে গেছে। আচ্ছা দেখুন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন কি, যে প্রফিট যেদিন আমার হচ্ছে আর লস যেদিন হচ্ছে, এই দুটো দিনের মধ্যে একটাই ডিফারেন্স থাকে কি, যে আমাদেরকে জাস্ট মাইন্ডসেটটাকে এরকম জায়গায় নিয়ে আসতে হয় যে আমার কালকের যদি 3,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, হোয়াট এভার আই হ্যাভ আর্ন, যেটাই বা আমি আর্ন করেছি, সেটার জাস্ট এখনকার দিনে বলবো, এখন দাঁড়িয়ে বলবো যে এখন তুমি নিজেকে এখনো প্রপারলি তৈরি করতে পারোনি, যে জাস্ট যদি প্রফিট যেটা হয়েছে শুধুমাত্র সেটা দিয়ে আসবো মার্কেটকে, তার বাইরে একটা পয়সা দেবো না। এমনকি এই মাইন্ডসেট রাখা উচিত যে কাল যদি 3,000 টাকা প্রফিট করি, আমি 1,000 টাকার বেশি মার্কেটকে লসে দিতে দেবো না, এরকম মাইন্ডসেট ক্রিয়েট করে নেওয়া উচিত। যদি যায় তো ওখানে ট্রেড বন্ধ করে ছেড়ে দেবো। আর এটা সবাইকে বলবো যে যদি কখনো কেউ ডিসিপ্লিনের মিস্টেক করো, তাহলে ট্রেড বন্ধ করে দিও, 3-4 দিন ট্রেড করো না, নিজেকে পানিশ করো, নিজের মাইন্ডসেটকে পানিশ করো, মিনিমাম 1 সপ্তাহ ট্রেড বন্ধ রেখে দিও। ডিসিপ্লিন মিস্টেক করা মানে তোমাকে পানিশ করতে হবে, নিজেকে পানিশ করো, দেখবে রেজাল্ট অনেক বেটার পাবে। আমার দেখা একজন ব্যক্তি, আমার সামনে ঘটা ট্রেডার, সে তার 500 টাকার নোট রাখতো, যেদিন মিস্টেক করবে 500 টাকার নোট ছেড়ে ফেলবে, 500 টাকার নোট রেখে বসে ট্রেড করতো সামনে, 500 টাকার নোট ছিঁড়ে ফেলবে, যদি একটা কোনো মিস্টেক করেছে 500 টাকার নোট ছিঁড়ে ফেলবে, ইনক্লুডিং ট্রেডিং করবে না সে। গায়ে খুব লাগবে যখন এই সমস্ত জিনিস করতে চাইবে না, গায়ে খুব লাগবে, এইসব করতে পারবে না, তখন ভুলভাল মিস্টেক কোনো আসবে না। তো নিজেকে পানিশ করবে, এই সমস্ত জিনিসের জন্য নিজেকে পানিশ করবে, খুব তাড়াতাড়ি নিজের ডেভেলপ দেখতে পাবে। স্যার, আর আজকে যেখান থেকে নিফটি পড়লো, প্রিভিয়াস উইক মান্থ আর উইকের ওখান থেকে আবার একটা সেট আপ দিচ্ছে, এবার এই দুটো সেট আপের মাঝখানে তো কোনো সেট আপ ছিল না? না, মাঝখানে তো খালি জমি ছিল, খালি জমি তো সবাই দৌড়ে, মানে নিফটিও দৌড়েছে, ওখানে কি হয়, হ্যাঁ একটাই জিনিস ইউজ করতে পারতাম যে হ্যাঁ নিচের দিকে কন্টিনিউ পড়ছে, যদি একটা স্পাইক করে উপর দিকে দিয়ে যদি একবার রিভার্স করার চেষ্টা করে, তো ওখান থেকে আবার ট্রেন্ডে যাব, সেটাই করেছে নিফটি, আজও সেটা দিয়েছে, ব্যাংক নিফটিও সেটা করেছে। দেখো পড়তে পড়তে হঠাৎ করে কি করলো,
হ্যাঁ এই জায়গাটা একটা ক্রিয়েট করেছিল এই জায়গা আবার উপরের দিকে পুশ করলো যে ভাই ঠিক আছে আমি তো ইয়াটা যদি নিতে পারি এখান থেকে দেখি তো এখান থেকে আর একটা বড় সেটআপ পেটে মারতে কমিয়ে দিই। হ্যাঁ স্যার এখানটা স্যার 24,000 বিগ্রাউন্ডও ছিল, হ্যাঁ 24,000 বিগ্রাউন্ড নাম্বার ছিল। হ্যাঁ 24,000 রাউন্ড নাম্বার ছিল, তো প্রথম তো একবার ট্র্যাপ করবেই। যারা যারা 24,000-এর নিচে ট্রেড নিয়েছিল দেখো তাদেরকে ফাঁসিয়েছে, দিয়ে এগেন ট্রেড দিয়েছে। একদম ঠিক আছে স্যার, আস্তে আস্তে কনসেপ্টটা বুঝতে পারছি, তো স্যার ভালো লাগছে খুব। ভালো লাগবে, খুব ভালো লাগবে, কারণ কনসেপ্টের মধ্যে এতটাই পাওয়ারফুল কনসেপ্ট এগুলো। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? মানস দাস কথা হয়ে গেছে, হ্যান্ড ওভার করতে পারেন। না স্যার, আর একটা কথা বলছি স্যার। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছি, স্যার ধরুন একটা যখন ট্র্যাপ হচ্ছে নিচের দিক থেকে, তো এবারে ধরুন আমি 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্টটা ব্রেক করছে, প্রিভিয়াস মান্থ লো কিংবা প্রিভিয়াস উইক লো, যাই হোক একটা নিচে থাকুক সেখান থেকে, ঠিক আছে। এবারে ওই যে স্ট্রাকচার পয়েন্টটা ব্রেক করবে, ওই লোয়ার হাই ক্রিয়েট করে, ওইটা স্যার ওইটা কত মিনিটে দেখবো? ধরুন 15 মিনিটের ব্রেক করছে কি 5 মিনিটের ব্রেক করছে, যে একটা সিচুয়েশন, একটা পাওয়ার জোন থেকে, তো ওইখান থেকে স্যার ওইটা কি 1 মিনিটে দেখবো না 3 মিনিটে দেখবো না 5 মিনিট দেখবো, এটাই জানতে চাই। দেখো তোমার ট্রেডিং টাইম ফ্রেম 1 মিনিট হচ্ছে সকাল 10টা থেকে 9:15 থেকে 10টা, তো তারপরে 1 মিনিটের কোনো কথা হবে না, তারপরে 3 মিনিট শুধু, আচ্ছা আচ্ছা শুধুমাত্র 3 মিনিট। আর যদি চাও 5 মিনিটও ফলো করতে পারো, একটু এসএল বেশি হবে আর কিছু না। হ্যাঁ কখনো কখনো যদি 3 মিনিটে ব্রেকআউট দেয়নি, বড় ধরো ডব্লিউআরসি হয়নি, 5 মিনিটে দেখতে পাচ্ছ হয়ে গেছে, তো চলো 5 মিনিটে, প্রবলেম কোথায়? ওকে স্যার, ওকে স্যার। তো 5 মিনিটে ডব্লিউআরসি দেখতে পাচ্ছ তো নো প্রবলেম, চলো 5 মিনিটে, প্রবলেম কোথায়? তো ভাই যে লোয়ার হাই কেসটা তুমি 3 মিনিটে করতে চাইছো, তো চলো 3 মিনিটে, নো প্রবলেম। দেখো ট্রেড চলবে তখনই মানে ওইটা হ্যাঁ বলো। ওইটা স্যার একটা জোন থেকে হতে হয়, প্রিভিয়াস মান্থ লো কিংবা প্রিভিয়াস উইক লো, ওইসব জায়গা থেকে হতে চাই, দিলে ওইটা বেটার কাজ করে। তো অবশ্যই অবশ্যই সবসময় মাথায় রাখবে, ট্রেড নেওয়া মানে লোকেশন থেকে ট্রেড, উইকলি থেকে নয়। প্রিভিয়াস মান্থ হাই লো, উইকলি ডে হাই লো। উইকলি হাই লো হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্ডিশনকে ডিসাইড করে, লাইক দ্যাট এম আই এ বুল মার্কেট আর এম আই এ বিয়ারিশ মার্কেট। তো সেই কন্ডিশনটাকে সে কোশ্চেন মার্ককে ফুল স্টপ দেয়, ইয়েস ইউ আর এ বুল মার্কেট, ইয়েস ইউ আর এ বিয়ারিশ মার্কেট, রাইট? তো সেটা হচ্ছে উইকলি হাই লো কনফার্ম করে দেয়। আর প্রিভিয়াস মান্থ হাই লোর উপরে যখন মার্কেট চলে তখন তো সে সুপার বুলিশ আর সুপার বিয়ারিশ হয়। ওকে স্যার, ওকে, হ্যাঁ এই স্যার, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। হেমন্ত সামন্ত, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আজকে একটা গোল্ডের কাজ করেছিলাম। হ্যাঁ গোল্ডে? হ্যাঁ গোল্ডে। আরে বাহ, কোথায় নিয়েছিলেন? দেখুন আমি পাঠিয়েছি আপনাকে স্ক্রিনশটটা। কোথায় গো? স্টুডেন্ট কমিউনিটিতে? হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। এই ক্যান্ডেল তাই না? হুম হুম। পারফেক্ট পারফেক্ট, কোনো অসুবিধা নেই। বাট জায়গাটা যেটা কি অ্যাকচুয়ালি দেখো, আমি ইন্ডিয়ান মার্কেটের কমোডিটিকে পছন্দ করি না। ওকে ঠিক আছে, নো প্রবলেম, ইটস গুড। স্যার অ্যাকচুয়ালি আমাকে ওখানে 3 মিনিট একটু ঝুলিয়ে রেখেছিল, তারপরে যখন আমি ভাবলাম যে টপ লস তো আমার হিট হচ্ছে না, আমার 535-এ কেনা আছে আর হচ্ছে 519-এ 19 টাকা 50 পয়সায় আমার টপ লস আছে, দেখলাম 19 টাকা 50 পয়সায় আশপাশ এসে গেছে, তো আমি ভাবলাম যে টপ লসটাকে এবার হয়তো হিট হয়ে যাবে। তারপরে ওখান থেকে যখন নেক্সট ক্যান্ডেলটা আমাকে দিল, দেখলাম আমার সেট আপের পুরো ওপরেই দিয়েছে, ওখান থেকে আর রিভাইজ করলো না টোটাল। তারপরে যে 1 মিনিটে যে ক্যান্ডেলগুলো দিল, আপনার একটা ক্যান্ডেলে আপনার 135 পয়েন্ট দিয়ে চলে গেল ওখান থেকে। 1 মিনিটেই?
1 মিনিটে দেখুন না, আপনাকে পাঠিয়েছি, 1 মিনিটে এতখানি স্ট্রাইক করলো, মানে আমি তো মানে ছিলাম 35 পয়েন্টের অ্যাচিভে ছিলাম টার্গেট, কিন্তু ওটা আমাকে দিয়ে গেল 100, আপনার হচ্ছে 135 পয়েন্ট দিয়ে গেল। এইখানে ট্রেড নেওয়া হয়েছিল এটা, যদি হ্যাঁ প্রায় দ্যাট, এটা যদি হয় কোন ক্যান্ডেলে ছিল ওটা? স্যার 1 মিনিটে করুন ওটা। এটা 1 মিনিটেই আছে। হ্যাঁ ওই আপনার 18টা, ওই 25-এর আশপাশ। হ্যাঁ মানে বুঝে গেছি, এই ক্যান্ডেলেই ট্রেড নিয়ে ফেলেছে। হ্যাঁ ভেরি গুড। এই যে এইটার কথা বলছো তো 150-150 পয়েন্টের? হ্যাঁ 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 হ্যাঁ। আমি Very good. ভেবেছিলাম যে টপ লস হিট হয়ে যাবে, কিন্তু আর একটুখানি 2 পয়েন্টের জন্য শুধু টপ লসটা হিট হলো না, কিন্তু ওখান থেকে যা স্ট্রাইক করলো, অলরেডি আমি দেখলাম একটা ক্যান্ডেলে আমার 150 পয়েন্ট দিয়ে চলে গেল। একদম একদম, তুমি যে স্ট্রাকচারটা খুঁজেছো সেই স্ট্রাকচারটাই হচ্ছে বেস্ট, এই জন্য রিটার্ন পাবে। হুম। রাইট, এটাই হচ্ছে বেস্ট পয়েন্ট, এটা সিলেকশনটাই আমি বেস্ট। আমি সাজেস্ট করেছিলাম যে এখান থেকে 335-এ কিনছি, আমার আপনি দেখুন আমি 300 মার্ক করেছিলাম যে 500, এই 535-এ কিনছি, আমি 580-তে টার্গেট বুক করব, সেরকম একটা টার্গেট নিয়েছিলাম। যখন দেখলাম যে 580-তে যখন টাচ তো দূরের কথা, ওখান থেকে চলে গেল একদম 675, তখন ওখানে যে আমি প্রফিটটা বুক করলাম, মানে ওই মোটামুটি 60-65 কাছাকাছি প্রফিট বুক হয়েছে আমার, 135 পয়েন্টের মতো পেয়েছি আচ্ছা আমার আচ্ছা, এক লট, এক লটে। এক লটে। ওকে ভেরি গুড ভেরি গুড, অনেকটাই কোয়ান্টিটি থাকে লটের ওপরে। হ্যাঁ 100 কোয়ান্টি, 120 থাকে। তবে 100 পয়েন্টে নানা করে হলো 60-70 পয়েন্টে বুক করে না, 50-60 পয়েন্ট। হুম। না না, করতে থাকো, তুমি ভালো কাজ করছো, খুব ভালো, ধীরে ধীরে করতে থাকো। হ্যাঁ একদম মাইন্ডসেট ঠিক রেখে করতে থাকো। ওকে আর একটা ব্যাংক নিফটি করেছিলাম স্যার সকালবেলা, আচ্ছা, ওটাও দেয়া রয়েছে, গ্রুপে মেনশন করা রয়েছে। ওটা কোনটা ছিল? আচ্ছা এটা তো আমাদের স্টুডেন্ট গ্রুপ। আরে এটা হ্যাঁ, না, না না এটা না, এটা না, নিচে ওপরে আরো। আচ্ছা এটা ওকে, এটা তো না, না এটা না, এটা না স্যার। আর তো আজকের 25 এপ্রিল তো আজকের। আপনি যেটা বের করেছিলেন তার উপরেরটা। এটা 25 তারিখ আজকে, এটার কথা বলছো? না এটা না। হ্যাঁ এটা, আচ্ছা এটার কথা বলছো? এটা তো স্যার আগের দিনকে আপনাকে সেই ইয়ে আপনাকে পাঠিয়েছিলাম, সেটা আরো নিচে নিচে। হেমন্ত সামন্ত তোমার এটাই দেখতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ এটা, এটা এটা। হ্যাঁ, পিডিএল ব্রেকে নিয়েছিলে? হ্যাঁ 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 ভেরি গুড ভেরি গুড, গুড ট্রেড। একই স্যার, জায়গায়, এটা আমি- সবারই একই জায়গায় ছিল। হ্যাঁ স্যার, এটা আমি মোটামুটি করেছি, ওই 55 পয়েন্টের মতো টার্গেট হিট করেছি। অসুবিধা নেই, ধীরে ধীরে হবে, ও ধীরে ধীরে হবে সব। ওকে, হুম। কোয়ান্টিটি বাড়লে তবেই তো লক করতে পারবে, নাকি বলো? আজকের তুমি যদি বলো 300 পয়েন্ট লক করতে, তার জন্য কোয়ান্টিটি তো থাকতে হবে কিছু না কিছু, তাই না? তো এখন 1 লট 2 লটে করছো, এখন প্রফিট বিল্ড আপ করার টাইম। ধীরে ধীরে কোয়ান্টিটি বাড়লে তুমিও দেখবে তুমিও হোল্ড করতে পারবে বড়। ওকে, এটা আমি আজকে 3 লটে কাজ করেছিলাম। আচ্ছা আর গোল্ডে আমি আজকে সর্বপ্রথম কাজ করেছিলাম। গোল্ডে আমি মানে কাজ এর আগে কোনোদিন করিনি, তো আজকে একটা সেট আপ বানিয়ে আমি কাজ করলাম, 1 লটই কাজ করেছি। তো একটুখানি ভয় ভয় ছিলাম, কিন্তু মানে প্রথম দিনকেই মানে আমাকে যা ফল দিয়ে গেল,
বিশাল বড় একটা মুভমেন্ট দিয়ে দেবে দিয়ে জাস্ট গেছে। সেটআপের সাথে চলবে। তোমার দেখো আমরাও আজ অবধি কোনোদিন জানতে পারিনি ট্রেড যে আজকে ট্রেডটা আমার চলবে কি চলবে না। তো সেটআপে ট্রেড নেওয়া হলো একটা ট্রেডারের কর্তব্য। এবার মার্কেটের কর্তব্য হচ্ছে তোমাকে প্রফিট দেবে না দেবে না। এবারে কি হয়, মার্কেট যেদিন দেবে না সেদিন তোমার হবে লয়ালিটি টেস্ট, তুমি কতটা লয়াল মার্কেটের প্রতি, রাইট? হুম, তো সেদিন তুমি হুম। এসএল অ্যাকসেপ্ট করে নাও, তাহলে তুমি হচ্ছে লয়াল পারসন, রাইট? ওকে, তো এখান থেকে যখন আবার ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে তখন গিয়ে করে হচ্ছে মার্কেট তোমাকে আবার হচ্ছে সেই লয়ালিটি টেস্টে তোমাকে হচ্ছে ভয় পেয়ে চলবে না, তোমাকে ট্রেড নিতে হবে। স্যার আমার এখন পর্যন্ত দুটো দুটো ট্রেডে আমার টপ লস হিট করেছে, একটা ক্রুড অয়েল করেছিল, আর আপনার হচ্ছে বৃহস্পতিবার দিনকে বললাম আপনার হচ্ছে নিফটি টপ লস হিট করেছিল, কিন্তু তারপরে যখন রিভাইজ করলো আপনার প্রি ডিএল এ উপরে যখন মার্কেট ছুটলো তখন আমি নিয়েছিলাম। তো তার পরিবর্তে আমি ওখানে একটা টোটাল হচ্ছে যে লস হয়েছিল ওই যে 2200 টাকা দেখলেন, ওখান থেকে আমি মোটামুটি একটা 7000 টাকার মতো একটা আর্ন করেছিলাম প্রফিট, মানে টোটাল লস বুক করেও 7-8 টাকার মতো একটা প্রফিট ছিল। ওকে ওকে ওকে, অসুবিধা নেই, তুমি ধীরে ধীরে করো, খুব ভালো করছো কাজ, তুমি ধীরে ধীরে চালিয়ে যেতে থাকো। এরকম আমার সাথে কথা বলে নেবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, কোথাও কোনো মিস্টেক হলে দেখবে ধীরে 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 আরো ভালো জায়গায় পৌঁছে যাবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, আর কারোর সাথে কারোর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে শেষ করবো আজকের। ওকে, যা যা কোশ্চেন থাকবে বাকি নেক্সট কোনো কোশ্চেন থাকলে আপডেট করে দিই। এখানে নিউ কারা কারা, নিউ যারা যারা রয়েছে তাদের কোনো কোশ্চেন আছে যারা নিউ রয়েছেন? স্যার একটা কথাই বলবো শুধু, আমাদের যে ক্লাসটা সম্ভূত করে দিয়েছেন ওটা একটু স্যার, সম্ভূতি কি ফিক্স থাকবে? একটু অসুবিধা হয়ে যায় ডেটটা মাঝে মাঝে চেঞ্জ করলে আমার না, অফিস সম্বুধ থাকে ফিক্স তো। থাকবে, ওটা আজকের নয়, সম্বুধ চলে অনেকদিন আগে থেকেই সম্বুধ ফিক্স থাকবে। আচ্ছা আচ্ছা, ওটাই ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি নতুনদের থেকে বলছি, আমরা তো জয়েন করিনি এখনো স্যার। আমাদের ক্লাসে কবে শুরু হবে? আচ্ছা, আপনাদের ক্লাস 2 তারিখ থেকে শুরু হচ্ছে। মেয়ের 2 তারিখ, কোন কোন বার হবে স্যার একটু বললে পারেন? সেটা 2 তারিখ হলে ক্লাসে বলবো। আচ্ছা আচ্ছা স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কারণ আমার অনেক কটা ব্যাচই চলে, এই মুভমেন্টে 3টে ব্যাচ রানিং আছে আমার। ওকে ওকে, হ্যাঁ, ওকে, টাইমিংস স্যার একই থাকবে? টাইমিং একই, রাত্রি 8:30 বা 8টা। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ।